এই ফর্মটা ফিল আপ করলে আপনারা আমাদের কোডাস ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে একটা স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন। আপনারা যদি আমাদের কোডাস ট্রাস্ট থেকে কোনো কোর্স পারচেজ করেন, সেটা একটা স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন। অলরেডি আমি চ্যাট বক্সে আপনাদের সাথে লিঙ্কটি শেয়ার করেছি, আপনারা ফর্মটি ফিল আপ করে দিবেন। আমি সেকেন্ড টাইম আবার একবার দিয়ে দিয়েছি ফর্মটি, আপনারা কাইন্ডলি ফিল আপ করে দিবেন। আর আমি সকলকে রিকোয়েস্ট করছি ভাইয়ার সাথে কোঅপারেট করার জন্য, কারণ আমাদের সেশন সময়টি খুবই কম, 1 আওয়ারের একটা সেশন। সো এই টাইমিং এ যদি আমরা ভাইয়ার সাথে কোঅপারেট না করি, সুন্দর করে কিন্তু সেশনটা কমপ্লিট করা যাবে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে কোঅপারেট করার জন্য, এবং আমি রিকোয়েস্ট করছি ভাইয়ের সাথেও কোঅপারেট করার জন্য। তৌকির ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে মিস, আমি ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিয়েছি। থ্যাংক ইউ। আপনারা কাইন্ডলি যারা জয়েন করেছেন সকলেই ফর্মটা ফিল আপ করে দেন। এখানে 90+ স্টুডেন্ট জয়েন করেছেন, সো সকলে ফর্মটা ফিল আপ করে দেবেন। এখন আপনাদের সাথে জয়েন করবে নাহিদ ভাইয়া। ভাইয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আপনাকে শুনতে পাচ্ছি। ভাইয়া, আপনি আপনার সেশনটা স্টার্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তখন সবাইকে ভাইয়া, আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, ক্লিয়ার না। হ্যালো, এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি ভাইয়া। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, সবাইকে সালাম দিয়ে আমি আমাদের আজকের ওয়ার্কশপের সেশনটা শুরু করছি। আমি এমডি হযরত আলী নাহিদ। আজকের এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। সো কোডাস ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড যেই ক্যারিয়ার পাথ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আপনারা এখানে অনেকেই জয়েন করেছেন, অলমোস্ট 96+ স্টুডেন্ট জয়েন করেছেন। সো আশা করি আপনারা আজকের এই সেশন থেকে অনেক কিছু জানতে পারবেন, এবং আমি আপনাদেরকে আজকের এই সেশনের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। ধরেন, আপনারা যারা অ্যাকাউন্টিং, বুককিপিং বা যারা বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন বা যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং বা কমার্স রিলেটেড, সো তাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে। সো যারা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের অনেকেরই বিভিন্ন পেশায় আপনারা নিয়োজিত হন, লাইক গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের আরও অনেক কোর্স রয়েছে যেগুলোতে ফ্রিল্যান্সিং করা যায়। সো আমাদের মধ্যে অনেকেরই এখনও হয়তো এই ধারণাটা ক্লিয়ার না যে আসলে অ্যাকাউন্টিং শিখে ফ্রিল্যান্সিং করা আসলে যাবে কিনা। সো তাদের জন্য মূলত আজকের এই সেশন। সো প্রথমে আমি আমার ফুল পরিচয়টা দিয়ে দেন আমি শুরু করব আজকের সেশন। সো আমি এমডি হযরত আলী নাহিদ। সো আমি ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছি, এবং লোকালি বা গ্লোবালি মোটামুটি অনেক মানুষের কাছে আমি পরিচিত যে আমি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করি। সো আমার প্রফেশনাল কেরিয়ার 15 ইয়ার্স প্লাস। আমি 15 বছরের বেশি সময় ধরে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স, ভ্যাট, এই সমস্ত বিষয়ের উপরে। সো এখন আমার এই মুহূর্তে অনেকগুলো পরিচয় রয়েছে, আমি একটা একটা করে সবার সামনে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আমি কোডাস ট্রাস্টের হেড অফ এডুকেশনের দায়িত্বে আছি এই মুহূর্তে। এছাড়াও ক্লাউড অ্যাকাউন্টিং টিমের লিড হিসাবে আছি, এবং আমার নিজস্ব একটা বিপিও ফার্ম রয়েছে, এলিট বুককিপিং সলিউশন। সো সেই ফার্মের আমি সিইও অ্যান্ড ফাউন্ডার। সো আমার সাথে আমার একটা ছোট্ট টিম আছে। আমার টিমে অলরেডি 15 থেকে 20 জন কাজ করে সরাসরি আমার সাথে ইনভলভ হয়ে, এবং আমার ইন ফিউচারে এই টিমটাকে আরও অনেক বড় করার প্ল্যান আছে, এবং আমার ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডাতে বেশ কিছু ফিক্সড ক্লায়েন্ট এবং এজেন্সি রয়েছে যাদের সাথে আমার কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে।
প্লাস হচ্ছে আমি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডার বুককিপিং, ট্যাক্স, জিএসটি, ভ্যাট এবং পেরোল নিয়ে কাজ করি। So, আপনাদের এছাড়া আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অ্যাকাউন্টিং অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে সিএসসিসি কমপ্লিট করেছি, প্লাস পার্ট 1 কোয়ালিফাই করেছি। এখন আমি এই মুহূর্তে সিপিএ এর জন্য হচ্ছে চেষ্টা করছি। আমি আমার প্ল্যান হচ্ছে সিপিএটা কমপ্লিট করা। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আশা করি সবাই আমার সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া আমি ফাইবারে লেভেল 2 সেলার হিসেবে কাজ করছি। আম, এখন আজকে আমি আপনাদেরকে শিখাবো, আপনারা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছেন। আমার একটা সময় ইচ্ছা ছিল যে আমি অ্যাকাউন্টিং রিলেটেড কিছু করা যদি যায় ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই বিষয়টা নিয়ে আমি আসলে অনেক বেশি কনসার্ন ছিলাম এবং আমি বিভিন্নভাবে ট্রাই করে আজকের এই অবস্থানে এসেছি। সো আজকের এই অবস্থানে আসতে অবশ্যই আমার একদিন সময় লাগেনি, বেশ কিছু বছর সময় লেগেছে। সো আপনারা যারা প্ল্যান করছেন, যারা অ্যাকাউন্টিং বুককিপিং নিয়ে কাজ করেন, যাদের অ্যাকাউন্টিং ভালো লাগে, তাদেরকে বলবো তারা ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। সো আমি আমার এই মুহূর্তে স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সামনে আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আসলে অ্যাকাউন্টিং বুককিপিং রিলেটেড কি ধরনের কাজ ইন্টারন্যাশনাল মার্কেটে রয়েছে এবং ক্লাউড অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনারা কিভাবে কাজ করতে পারেন, কি কি সফটওয়্যার শেখা উচিত, কোন সফটওয়্যারের কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আপনারা কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারেন, সেই মার্কেট প্লেসে আদৌ এই রিলেটেড জব আছে কিনা সেটা নিয়েও আলোচনা করব। সো আপনারা অবশ্যই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যে কোনো একজন একটু রেসপন্স করেন আসলে দেখা যাচ্ছে কিনা, দেন আমরা শুরু করব। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে কোশ্চেন করার জন্য সুযোগ দিব। আপনারা আচ্ছা পুতুল কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, পুতুল শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে রিকোয়েস্ট করব, এখানে অনেকেই হচ্ছে মাইক্রোফোন অন করে কথাবার্তা বলবে, কেউ বুঝে বলবে, কেউ না বুঝে বলবে। আপনি কাইন্ডলি একটু অ্যাক্টিভলি তাদেরকে মিউট করে দিবেন, একটু অ্যাক্টিভলি মিউট করে দিবেন যাতে অন্যদের কোনো নয়েজ এখানে না আসে। ওকে। আচ্ছা, আমরা প্রথমেই শুরু করছি। ওয়েলকাম টু কোডাস ট্রাস্ট। সো আপনারা যারা কোডাস ট্রাস্টের নাম শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শোনেননি তাদেরকে ওয়েলকাম করছি কোডাস ট্রাস্ট সম্পর্কে জানার জন্য। সো কোডাস ট্রাস্ট হচ্ছে এমন একটা গ্লোবাল কোম্পানি যারা হচ্ছে মাল্টিপল স্কিল নিয়ে কাজ করে থাকে। সো এর মধ্যে একটা স্কিল হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং এবং ক্লাউড অ্যাকাউন্টিং হচ্ছে কোডাস ট্রাস্টের হাত ধরেই বাংলাদেশে এসেছে। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন না সবাই? সাউন্ড ক্লিয়ার আছে? জি ক্লিয়ার আছে। ওকে ওকে হচ্ছে তারা একবার হচ্ছে বের হয়ে ওকে, আবার আমি আমার সম্পর্কে অলরেডি বলেছি, সো আর নতুন করে বলার কিছু নাই। সো আমি কোডাস ট্রাস্টের এই মুহূর্তে 4টা ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশে, এর মধ্যে ঢাকাতে 3টা এবং চিটাগংয়ে 1টা। এবং এই ক্লাউড অ্যাকাউন্টিং কোডাস ট্রাস্টের আন্ডারে যেই ক্লাউড অ্যাকাউন্টিং এর যে কোর্সটা আপনারা করবেন সেটাকে আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। সো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে ক্লাউড অ্যাকাউন্টিং এর সবচেয়ে জনপ্রিয় 2টা সফটওয়্যার আপনারা শিখতে পারবেন, কুইকবুকস অ্যান্ড জেরো। আপনারা যারা বিভিন্নভাবে তথ্য নিয়ে হচ্ছে ডিসকাশন করেন বা আপনারা যারা রিসার্চ করেন তারা জানবেন যে এই মুহূর্তে ক্লাউড অ্যাকাউন্টিং এর সবচেয়ে পপুলার সফটওয়্যার হচ্ছে কুইকবুকস অ্যান্ড জেরো। এই 2টা সফটওয়্যারের মাধ্যমে আসলে সারা ওয়ার্ল্ডে ক্লাউড অ্যাকাউন্টিং বা নিয়ে ফ্রিল্যান্সিং করার সুযোগ রয়েছে। সো এখানে আমাদের এই কোর্সে আপনারা কুইকবুকস এবং জেরোর বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। সো এই সম্পর্কে আরও ডিটেলস আমরা আরও পরের স্লাইডে জানাবো। এই 2টা সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন তার বিস্তারিত আমাদের এই কোর্স থেকে জানতে পারবেন। লাইক কুইকবুকস অ্যান্ড জেরো শিখে আপনি কিভাবে মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করবেন, লাইক ফাইবার এবং আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, কিভাবে আপনি ক্লায়েন্টকে খুঁজবেন, কিভাবে প্রপোজাল সেন্ড করবেন, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, অর্ডার নেবেন, অর্ডার ডেলিভারি দিবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই ফ্রিল্যান্সিং অ্যান্ড সফট স্কিল যেই ক্লাসগুলো হবে এর মাধ্যমে আপনি জানতে পারবেন। সো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে আমরা আসলে ফুল প্যাকেজ আপনাদেরকে শেখাবো, অর্থাৎ
আমাদের এই কোর্সের মাধ্যমে যারা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং শিখবে তারা যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটেই কাজ করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না। তারা লোকাল মার্কেটেও অনেক কাজের সুযোগ পাবেন। বাংলাদেশে অনেক কোম্পানিতে কুইকবুকস এবং জেরোর হচ্ছে অ্যাক্টিভিটি রয়েছে। আমি লাস্ট 6 মান্থে আমি বেশ কয়েকজন স্টুডেন্টকে আমি নিজে পার্সোনালি জব দিয়েছি, যারা বাংলাদেশের লোকাল মার্কেটে বিভিন্ন বিপিওতে জব করছে বা ইউএসএ ইউকে বেসড কোম্পানিতে তারা কুইকবুকস বা জেরো নিয়ে কাজ করছে। সো আপনারা যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাবেন না, তাদের লোকাল মার্কেটেও কিন্তু কাজের সুযোগ রয়েছে। এছাড়া আপনারা এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যদি কুইকবুকস জেরো ছাড়াও আপনি অন্য কোনো ওয়েতে, যেমন এক্সেলে কাজ, অনেক কোম্পানি এক্সেলে কাজ করে বা অনেক কোম্পানি অন্য অন্য কাস্টমাইজ সফটওয়্যারে কাজ করে, সো তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো রকমের একটা অ্যাডভান্টেজ পাবেন এবং আপনি একটা ফুল অ্যাকাউন্টেন্ট হিসাবে অ্যাকাউন্টেন্টের যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তারা কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে জানতে পারবে। সো নট অনলি ফ্রিল্যান্সিং, সো আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি প্রফেশনালি লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে, বুককিপার হিসাবে আপনি কাজ করতে পারবেন, তার একটা প্রপার গাইডলাইন এবং স্কিল ডেভেলপ করতে পারবেন আমাদের এই কোর্সের মাধ্যমে। আমরা এখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক ডেটা এন্ট্রি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত এর মধ্যে যত ধরনের বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের টুলস রয়েছে তার সব কিছুই আপনি জানতে পারবেন। লাইক বুককিপিংয়ের পাশাপাশি আপনি পেরোল এবং ভ্যাট রিটার্ন সম্পর্কেও জানতে পারবেন। এরপর আসলে হচ্ছে এই মুহূর্তে সারা বিশ্বে ক্লাউড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের বেশ কিছু হচ্ছে ওয়ে রয়েছে। এর মধ্যে ট্রেডিশনাল ওয়ে, অন প্রিমাইস এবং ক্লাউড অ্যাকাউন্টিং বা ক্লাউড বেসড। সো আপনি যদি পার্সেন্টেজ হিসাব করি, 5% প্রতিষ্ঠান যারা ট্রেডিশনাল মেথড ফলো করে তাদের কোম্পানির বুককিপিং করে, অন প্রিমাইস এখানে তো প্রবলেম হচ্ছে। SM নাইমুল, প্লিজ আপনি মাইক্রোফোন অফ করে রাখবেন অলওয়েজ, আপনার এখান থেকে সাউন্ড বেশি আসে। পুতুল আপু, আপনাকে বলছি যে যারা অন করবেন কাইন্ডলি আপনি তাদেরকে একটু স্ট্রিক্টলি হ্যান্ডেল করেন। ভাইয়া আমি হ্যান্ডেল করছি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা ট্র্যাডিশনাল মানে হচ্ছে যেই পদ্ধতিতে আপনার কাগজে কলমে হিসাব রাখা হয় সেটাকে ট্র্যাডিশনাল পদ্ধতি বলা হয়ে থাকে। অন প্রিমাইজ হচ্ছে ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যার, যে সফটওয়্যার অনেক ধরনের লিমিটেশন থাকে, আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবেন না। ক্লাউড বেসড যে সফটওয়্যারগুলো রয়েছে এখানে আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন, এখানে আপনি যে কোনো ডিভাইসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আপনার কোম্পানির বা আপনার ক্লায়েন্টের কোম্পানির বুককিপিং, অ্যাকাউন্টিং বা পেরোল রিলেটেড যে কোনো কাজ আপনি করতে পারবেন, কারণ এখানে সমস্ত তথ্য থাকবে ক্লাউড সার্ভারে। সো ক্লাউড সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে বলবো ক্লাউড হচ্ছে একটা ওয়েব বেসড সিস্টেম, অর্থাৎ ধরেন যেমন অনেকেই ফেসবুক ইউজ করেন, অনেকে গুগল ড্রাইভ ইউজ করেন। সো আপনি যখন আপনার প্রোফাইলে ঢোকেন, সেটা বাংলাদেশ থেকে হোক আর আমেরিকা থেকে হোক আর যে কোনো দেশ থেকেই হোক, যখন আপনি যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে লগ ইন করেন, করার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলের সমস্ত তথ্য অটোমেটিক্যালি কিন্তু আপনার ডিভাইসে চলে আসে। ঠিক সেম হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং। আপনি জাস্ট আপনার কোম্পানির ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যে কোনো জায়গা থেকে, দেন আপনার কোম্পানির সমস্ত ডেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, কারণ এই ডেটাগুলো থাকে ক্লাউড সার্ভারে, যার কারণে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নেওয়া যায়। সো এখানে আপনাকে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করার কোনো ঝামেলা নেই, জাস্ট ওয়েবসাইটে বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সো ক্লাউড বেস সফটওয়্যারের বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে যেগুলো অন প্রিমাইস সফটওয়্যারে নেই। নাম্বার 1 হচ্ছে আপনি ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের সবাইকে রিকোয়েস্ট করার পরেও আপনারা কেন মাইক্রোফোন অন করেন একটু বোঝার চেষ্টা করেন। আপনি অন করলে শব্দ আসে, সাউন্ড আসে, অন্যরা কেউ শুনতে পারে না, আমারও আপনাদের সাথে কথা বলতে অসুবিধা হয়। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনার ই কমার্স প্রতিষ্ঠানগুলো কানেক্ট করা যায়, আপনার ব্যাংক কানেক্ট করা যায়,
যার ফলে আপনি খুব সহজেই ব্যাংকের ডেটাগুলো আপনার সফটওয়্যারে আনতে পারেন। এবং যদি কোনো থার্ড পার্টি অর্থাৎ যদি কোনো ই কমার্স কোম্পানির বা প্রতিষ্ঠানে আপনার ই কমার্স বিজনেস থাকে, লাইক অ্যামাজন, ইবে, শপিফাই, ই কমার্স, বিগ কমার্স, এই ধরনের প্ল্যাটফর্মে যদি বিজনেস থাকে, তাহলে আপনি সেখানে যে ধরনের অ্যাক্টিভিটি করবেন, লাইক সেল জেনারেট করা, এছাড়াও ধরেন আপনার ইনভেন্টরি মেইনটেইন করা, এগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার স্টোর থেকে আপনার সফটওয়্যারে অটোমেটিক্যালি ব্যাকআপ নিবে। সো এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা টাইম সেভ হবে। সো এই সমস্ত সুবিধার কারণে কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো তারা ক্লাউড বেস সফটওয়্যারের প্রতি বেশি হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ বর্তমান সময়ে যত সহজে আপনার মানে যত ইজিলি যে কোনো জায়গা থেকে আপনার অ্যাক্সেস নেওয়া যায়, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু মানুষ আসলে বেশি পছন্দ করছে। এরপরে আসেন হচ্ছে কুইকবুক জেরো ছাড়াও আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন আপনার ওয়েব, ফ্রেশবুক, জোহোবুক, ওরাকল, সেজ 50, ওডো, কাশো, মাইক্রোসফট ডায়নামিক, এগুলো কিন্তু সবই ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো এই টপ 10 অর্থাৎ সারা বিশ্বে 200+ সফটওয়্যারের মধ্যে এখানে 10টা সফটওয়্যারের নাম মেনশন করা হয়েছে, যেই সফটওয়্যারগুলো এই মুহূর্তে সবচাইতে বেশি পপুলার বলছে এই অর্থে সবচেয়ে বেশি ক্লায়েন্ট এই 10টা সফটওয়্যারে কাজ করে। এর মধ্যে কুইকবুক জেরো সবচেয়ে বেশি, দেন বাকিগুলো এরপরে। সো আমরা যদি কুইকবুক জেরোর সফটওয়্যার ভালোভাবে শিখতে পারি, তাহলে যে কোনো সফটওয়্যার আমাদের জন্য শেখাটা খুবই ইজি, কারণ ক্লাউড বেস সফটওয়্যারের প্রত্যেকটার আপনার মেইন যেই অ্যাপ্লিকেশান সেটার কিন্তু যথেষ্ট সিমিলার, যার কারণে আপনি কুইকবুক জেরো শিখলে বাকি যে সফটওয়্যারগুলো রয়েছে তার 70-80% কিন্তু আপনার মোটামুটি জানা হয়ে যায়। সো এরপরে আসেন হচ্ছে এইটা হচ্ছে কুইকবুক সফটওয়্যারের ইন্টারফেস। আপনারা যারা ধরেন কুইকবুকসের ওয়েবসাইটে যাবেন, তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং এই ইন্টারফেসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কুইকবুকসে কী কী ধরনের প্যাকেজ রয়েছে, কোন প্যাকেজের প্রাইস কেমন, কোন প্যাকেজে কী কী ধরনের ফিচার রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং জানা এখান থেকে সম্ভব। কুইকবুক সম্পর্কে যদি আমরা আরও ডিটেলসে জানতে চাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার কুইকবুকস হচ্ছে একটা ইউএসএ বেসড ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। 1998-এ প্রথম এই সফটওয়্যার ডেভেলপ করেছে ইনটুইট ইনকর্পোরেশন। ইনটুইটের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এর মধ্যে কুইকবুকস অনলাইন অন্যতম। সো স্মল অ্যান্ড মিডিয়াম প্রতিষ্ঠানকে টার্গেট করে মূলত কুইকবুকস সফটওয়্যার ডেভেলপ করা হয়েছিল, বাট বর্তমানে অনেক বড় বড় কোম্পানিও কুইকবুকস কিন্তু অপারেট করে, কারণ কুইকবুকসের যেই ইনটুইট কোম্পানি, তারা কিন্তু ডে বাই ডে এই সফটওয়্যারকে এত বেশি ফাংশন অ্যাড করছে, একটা সময় গিয়ে কুইকবুকস মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিরও বুককিপিং করতে পারবে। এখন বেশিরভাগ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো এই সফটওয়্যার ব্যবহার করে থাকে। এছাড়াও আপনার যারা ট্রেডিং বিজনেস করে তারাও এটা করে থাকে, বাট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, অনেক বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, তারাও কিন্তু যেন এই সফটওয়্যার ব্যবহার করতে পারে, এর জন্য কুইকবুকস কাস্টমাইজ সফটওয়্যার রয়েছে। প্লাস হচ্ছে এটাকে আরও ডে বাই ডে ডেভেলপ করা হচ্ছে, বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করা হচ্ছে, এখানে বিভিন্ন তারা হচ্ছে এক্সপার্ট সুবিধা দিচ্ছে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক বেশি ডেভেলপিং একটা সফটওয়্যার, তারা প্রত্যেক মাসেই তারা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট নিয়ে আসছে। এবং এই সফটওয়্যার অপারেট করতে হলে আপনাকে দুইটা জিনিস এনশিওর করতে হবে। নাম্বার 1, ইন্টারনেট কানেকশন লাগবে এবং একটা ডিভাইস লাগবে। এছাড়া এরপর আপনি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। এবং কুইকবুকস অনলাইন সফটওয়্যার মূলত গ্যাপের রুলস রেগুলেশন অনুযায়ী, অর্থাৎ গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে যত ধরনের আপনার রিপোর্ট আপনি জেনারেট করবেন, প্রতিটা রিপোর্ট আপনি গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী পাবেন। এরপর আসলে হচ্ছে কুইকবুকস অনলাইনের হচ্ছে ড্যাশবোর্ড থেকে আপনি বাই ডিফল্ট কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে, আপনার প্রফিট অ্যান্ড লস কত, অ্যাকাউন্টস রিসিভেবল এইজিং ডিটেলস কত আছে এই মুহূর্তে, অ্যাকাউন্টস পেয়েবল এইজিং ডিটেলস কত আছে, সেই সম্পর্কে আপনি প্রপার একটা গাইডলাইন এখান থেকে পাবেন, কোনো রিপোর্ট জেনারেট ছাড়াই। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন জেরো সফটওয়্যারের এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এবং এই ইন্টারফেসের মাধ্যমে আপনারা কুইকবুকসের মতো প্রাইসিং কী কী আছে এবং কী কী প্যাকেজ রয়েছে এবং কিভাবে আপনি ফ্রি ট্রায়াল কোম্পানি ওপেন করবেন তার প্রপার গাইডলাইন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর আসা হচ্ছে জেরো সফটওয়্যার সম্পর্কে আমরা যদি সংক্ষেপে এখানে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে জেরোর প্রতিষ্ঠাতা হচ্ছে জেরো লিমিটেড, এবং এটা নিউজিল্যান্ড বেসড একটা সফটওয়্যার, বাট এটা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই 4টা দেশে এর হিউজ ব্যবহার। আপনাদের কারো যদি প্ল্যান থাকে যে ইউকেতে মুভ করবেন, অস্ট্রেলিয়াতে
মুভ করবেন, নিউজিল্যান্ডে মুভ করবেন এবং আপনি একজন অ্যাকাউন্টেন্ট, সো আপনি অবশ্যই জেরো সফটওয়্যার শিখে যাবেন, কারণ জেরো সফটওয়্যারের মাধ্যমেই তারা বেশিরভাগ ক্ষেত্রে বুককিপিং করে থাকে। সো আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাহলে আপনাকে এই সফটওয়্যারগুলোর কোনো বিকল্প নেই। ইনফ্যাক্ট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ওই দেশে গিয়ে আপনি বিবিএ করবেন, এমবিএ করবেন, তাহলেও আপনি এই সফটওয়্যার শিখে যাবেন। যদি যেমন আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, অসংখ্য স্টুডেন্টকে আমি ট্রেনিং দিয়েছি যারা অস্ট্রেলিয়াতে বিবিএ এমবিএ করতে গিয়েছে, সেখানে তাদের পাঠ্য বইতে জেরো সফটওয়্যারের কিন্তু অ্যাক্টিভিটি আছে, জেরো সফটওয়্যারের উপরে তাদের একাডেমিক পড়াশোনা আছে, ঠিক আছে। সো যারা এই কান্ট্রিগুলোতে মুভ করবেন তাদের অবশ্যই শিখে যেতে হবে, এবং যারা ইউএসএতে মুভ করবেন তাদের অবশ্যই কুইক বুক শিখে যেতে হবে। কুইক বুকসের উপরে তাদের ওইখানে আপনার হিউজ একটা আপনার অ্যাক্টিভিটি আপনি পাবেন। সো কুইক বুক ছাড়া বুককিপিং বা অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করা আপনার জন্য প্রায় অসম্ভব যদি আপনি ইউএসএতে মুভ করেন। আর ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে মুভ করলে অবশ্যই আপনি জেরো সফটওয়্যারটা শিখে অবশ্যই যাবেন। এরপর আসেন হচ্ছে এটা জেরো সফটওয়্যার ড্যাশবোর্ড, এবং এটা হচ্ছে এখন আসেন আমরা যারা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে চাই, সেক্ষেত্রে আপনার কী কী জিনিস শেখা উচিত এবং আপনি কি কি বিষয়ের উপরে আপনি কাজ করবেন তার একটা সামারি এখানে শেয়ার করেছি। আপনি যেখান থেকে শিখেন, যার কাছ থেকে শিখেন, আপনি আমার এই সেশন থেকে আপনি জানতে পারবেন আপনার কি কি শেখা উচিত। আপনি কোডাস্টাস থেকে শিখেন আর অন্য যে কোনো জায়গা থেকে শিখেন অথবা ওপেন সোর্স থেকে শিখেন, অবশ্যই আপনি মেক শিওর আপনি শিওর কনফার্ম করে নেবেন যে আপনি কোম্পানি সেট আপ করতে পারেন কিনা, আপনি চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন কিনা, আপনি জিএসটি সেট আপ করতে পারেন কিনা, আপনি ইনভয়েস এবং বিল, মাল্টি কারেন্সি ইনভয়েস এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন কিনা, ব্যাংক ক্রেডিট কার্ড বা পেপাল রিকনসিলেশন করতে পারেন কিনা, পেরোল ম্যানেজমেন্ট করতে পারেন কিনা, ই কমার্স বুককিপিং এর কাজ আপনি পারেন কিনা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে জেনারেট করতে হয় সেটা আপনি শিখছেন কিনা, বা বিভিন্ন ধরনের অ্যাপস ইন্টিগ্রেশন করার যে প্রসেসগুলো রয়েছে এই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনি অবশ্যই বুককিপিং করতে পারবেন না। সো এই প্রত্যেকটা টপিক আরও সামনে আমি দেখাবো আরও কী কী টপিক আপনার শেখা উচিত। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো, যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবেন, ক্লাউড অ্যাকাউন্টিং শিখবেন, তাদের কি কি টপিকে এক্সপার্ট হইতে হবে। আমরা অলওয়েজ আমাদের কোর্স আউটলাইন 6 মাস বা 1 বছর পরপর বা ক্ষেত্র বিশেষে 3 মাস পরপরও আমাদের কিন্তু যে কোর্স আউটলাইন এটা আমরা কিন্তু মার্কেট রিসার্চ করে দেন হচ্ছে আমরা আমাদের কোর্স আউটলাইন হচ্ছে রিভাইজ করি বা মডিফাই করি, কারণ মার্কেটে যেই ধরনের কাজের ডিমান্ড বেশি সেই ধরনের কাজই কিন্তু আপনাকে শিখতে হবে, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এরপরে আসেন হচ্ছে আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে যারা ক্লাউড অ্যাকাউন্টিং শিখবেন এদের পেরোলের বিশাল একটা মার্কেট রয়েছে আপনার ইউএসএ এবং ইউকেতে। সো পেরোলের মার্কেটের মধ্যে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো মানে জানতে হবে, যেমন কুইক বুকস পেরোল, এখানে আপনি কুইক বুকস অনলাইনের মাধ্যমে কিভাবে পেরোল জার্নাল এন্ট্রি দিবেন, কিভাবে আপনি পেরোল রান করবেন, পেরোল সেটিং করবেন, পেরোল ট্যাক্স সেটিং করবেন, পেরোল ট্যাক্স ফাইলিং করবেন, ঠিক আছে, পেরোল প্রসেসিং করবেন, পেরোল রিকনসিলেশন করবেন, পে স্টাফ কিভাবে ডাউনলোড করবেন, এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা বিষয় আপনার প্রপারলি জানা দরকার। কারণ এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র পেরোল সার্ভিস দিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করে, এবং আমি যে এখানে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে এরিয়া অফ বুককিপিং। সো বুককিপিং এর মধ্যে আমি যদি বলি যে পৃথিবীতে এমন অনেক বুককিপার আছে যারা শুধুমাত্র ইনভয়েস করে মান্থলি কয়েক হাজার ডলার ইনকাম করে, যারা শুধু বিল এন্ট্রি দিয়ে কয়েক হাজার ডলার ইনকাম করে, শুধু রিকনসিলেশন করে, শুধু পেরোল করে, শুধু ই কমার্স বুককিপিং করে হাজার হাজার ডলার ইনকাম করে। এরকম অসংখ্য ফ্রিল্যান্সার আছে বাংলাদেশ এবং পৃথিবীর অন্য অন্য দেশেও রয়েছে। সো আপনি ফুল কোর্স করার পর আপনার যেই স্পেসিফিক টপিকে আপনার হচ্ছে ভালো লাগবে, আপনি ওই টপিক নিয়ে ওইটাকে নিশ হিসেবে আপনি কিন্তু সামনে আগাতে পারেন। এরপর আসেন হচ্ছে আমরা ভ্যাট রিটার্ন, সরি, এখানে আমাদের এই কোর্স আউটলাইনে এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, আমরা মূলত এই 4টা দেশকে টার্গেট করে শিখিয়ে থাকি। এই 4টা দেশে দেখেন আপনি যদি ভ্যাট রিটার্ন ফাইলিং করেন, এটা হচ্ছে ইউকেতে ভ্যাট রিটার্ন সাবমিশনের প্রচুর কাজ আপনি পাবেন,
এবং আপনি যদি অস্ট্রেলিয়া এবং কানাডাতে আপনি ভ্যাট রিলেটেড কাজ করতে চান তাহলে সেটা আপনাকে করতে হবে জিএসটি, অর্থাৎ ওরা বলে জিএসটি, গুড সার্ভিস ট্যাক্স। যদি ইউএসএতে আপনি হচ্ছে ভ্যাট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে সেলস ট্যাক্স নিয়ে কাজ করতে হবে। সো যেখানে ইউকে বলে ভ্যাট, ইউএসএ সেই জিনিসটাকেই বলে হচ্ছে সেলস ট্যাক্স, এবং অস্ট্রেলিয়া এবং কানাডা বলে জিএসটি। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবেন আমাদের এই কোর্সের মাধ্যমে। আপনি হয়তো বিভিন্নভাবে জানবেন ভ্যাট কি বা ভ্যাট সম্পর্কে, যেহেতু আমাদের বাংলাদেশেও ভ্যাটের একটা প্রচলন রয়েছে, কারণ আমরা সবাই বাংলাদেশের যেই বুক কিপিং, অ্যাকাউন্টিং বা ট্যাক্স, ভ্যাট এগুলো মূলত আমরা ইউকে ফলো করে করি। সো ইউকেতে ওরা ভ্যাট বলে, আমরাও সেই ভ্যাটটাকেই হচ্ছে এস্টাবলিশ করেছি। জিএসটি এবং সেলস ট্যাক্স সম্পর্কে আমাদের আইডিয়া নাই, বাট আপনি এই কোর্সের মাধ্যমে জিএসটি এবং সেলস ট্যাক্স সম্পর্কে প্রপার গাইডলাইন পাবেন, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কিভাবে ভ্যাট ক্যালকুলেশন হয়, কিভাবে সেলস ট্যাক্স ক্যালকুলেশন হয়, কিভাবে আপনি ফাইলিং প্রসেস মানে করবেন এবং ফাইল করবেন, রিকনসিলেশন করবেন, এবং কিভাবে এইচএমআরসির সাহায্যে আপনি এমটিটির হেল্প নিয়ে কিভাবে কুইক বুকস এবং জেরো এইচএমআরসিতে কানেক্ট করবেন, ইন্টিগ্রেশন করবেন, তার ফুল প্রসেস কিন্তু আপনি আমাদের এই কোর্সের মাধ্যমে জানতে পারবেন। আপনারা কেউ যদি শুধুমাত্র ভ্যাট রিটার্নের কাজ ভালো করে শিখেন, এটা শিখে আপনি অনেক অনেক ডলার ইনকাম করতে পারবেন। এছাড়াও সেলস ট্যাক্স স্পেসিফিক একটা স্কিল, এটা শিখেও আপনি অনেক কাজ করতে পারবেন। সো এখানে অনেকগুলো টপিক আছে। সো ফুল কোর্স করার পর যার যেই টপিকে ভালো লাগবে সেই টপিকের উপরে স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করবেন, ওইটার উপরে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন। এরপর আসেন হচ্ছে ই কমার্স বুককিপিং। এইটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে অবশ্যই আপডেট হতে হবে। এই মুহূর্তে সারা বিশ্বে অসংখ্য ক্লায়েন্ট পাবেন যাদের বিজনেস ই কমার্স বেসড, লাইক অ্যামাজন, ইবে, শপিফাই, কমার্স, বিগ কমার্স, ওয়ালমার্ট, এই ধরনের প্ল্যাটফর্মে হাজার হাজার মিলিয়ন প্রতিষ্ঠান তারা বিজনেস করে। সো তাদের বুককিপিং করতে হলে অবশ্যই আপনাকে ই কমার্স বুককিপিং এর প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে। নর্মাল বুককিপিং এবং ই কমার্স বুককিপিং দুইটা আলাদা জিনিস। নর্মাল বুককিপিং আমরা যে প্রসেসে করি, বাট ই কমার্স বুককিপিংটা কিন্তু সেরকম ভাবে করা যাবে না। সো এখানে ই কমার্স বুককিপিং কি এটা আপনারা জানবেন, এবং অ্যামাজন বুককিপিং, ইবে বুককিপিং এবং শপিফাই বুককিপিং, এই তিনটা মার্কেট প্লেস সবচেয়ে বড়, এবং এই তিনটা মার্কেট প্লেসের উপরে অসংখ্য জব মার্কেট প্লেসে রয়েছে। এই কাজগুলো আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের নলেজ আপনি নিতে পারবেন। এরপর আসেন হচ্ছে আমরা যেহেতু এই চারটা কান্ট্রিকে ফোকাস কেন করেছি, কারণ মার্কেট রিসার্চ করে আপনি দেখবেন যে সারা বিশ্বে যে সমস্ত ক্লায়েন্ট, যত বেশি ক্লায়েন্ট আপনি মানে খুঁজে বের করবেন, যদি জরিপ করেন 100 ক্লায়েন্টের মধ্যে 95 বা 98% ক্লায়েন্ট আপনি চারটা দেশেরই পাবেন। কারণ পৃথিবীতে দেশ আছে অনেক, বাট সব দেশ কিন্তু আউটসোর্সিং সমানভাবে করে না। সবচেয়ে বেশি আউটসোর্সিং করে ইউএসএ, এরপরে ইউকে, এরপরে কানাডা, এরপর অস্ট্রেলিয়া। এখন আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদের নিজেদের ক্যারিয়ার করতে চাই, অবশ্যই আমার মার্কেট রিসার্চ করে নামা উচিত। এখন আমার মার্কেটে ডিমান্ড হচ্ছে ইউএসএর ক্লায়েন্ট বেশি। সো আমার অবশ্যই ইউএসএর বুককিপিং, ইউএসএর পেরোল, ইউএসএর সেলস ট্যাক্স, ইউএসএর পেরোল ট্যাক্স, ইউএসএর ইনকাম ট্যাক্স, এগুলো শিখতে হবে। তাহলে আপনি আপনার স্কিলটা কাজে লাগাতে পারবেন। বাট আপনি যদি ধরেন আপনি জার্মানির বুককিপিং শিখলেন, অথবা আপনি ধরেন ফ্রান্সের বুককিপিং শিখলেন, বা আপনি ধরেন এই কান্ট্রিগুলো বাদ দিয়ে এই কান্ট্রিগুলোর বুককিপিং শিখলেন, সেক্ষেত্রে আপনি হয়তো লার্নিং করতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট কিন্তু অনেক কম পাবেন। কারণ আপনাকে বুঝতে হবে যে কারা বেশি আউটসোর্সিং করে। সো ওই দেশকে টার্গেট করে আমরা আমাদের এই কোর্স লাইনে এই চারটা কান্ট্রির 20+ প্রজেক্ট নিয়ে আপনাদেরকে শেখাবো। এখানে আমাদের যেই সিলেক্টেড যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, রিয়েল প্রজেক্ট, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এখানে আমরা 4-4-3-3 টোটাল এখানে দেখা যাচ্ছে যে আপনার 14টা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। বাট রিয়েল লাইফে আমি এমনও ব্যাচ আছে, এটা আসলে আমি ব্যাচের উপরে ভিত্তি করে করি। দেখা যাচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 14টা প্রজেক্ট, বাট আমি যদি দেখি যে এই ব্যাচে আপনার স্টুডেন্টরা অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি অ্যাক্টিভ, এমনও সময় গেছে যে ওই ব্যাচে 30-35টা প্রজেক্টও আমি তাদেরকে প্র্যাকটিস করিয়েছি। বিভিন্ন এই ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডার এই চারটা দেশের ডিফারেন্ট রিয়াল প্রজেক্ট দিয়ে, যে প্রজেক্টগুলো আমরা আমাদের বিপিও ফার্মের মাধ্যমে কমপ্লিট করেছি, সেই প্রজেক্ট দিয়ে আমি কিন্তু স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি কাজ করিয়েছি, এবং আমি আমার স্টুডেন্টদেরকে
অনলাইন লাইভ সেশনে জয়েন করে তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছি। এবং এছাড়া আমাদের কোরাস ট্রাস্টের হচ্ছে ক্যাম্পাস রয়েছে, সেখানে ফ্রাইডেতে আমি যে ব্যাচগুলো নেই বা অন্য অন্য ডেতে যে ব্যাচগুলো নেই বা আমাদের অন্য অন্য মেন্টর যারা ব্যাচগুলো নেয়, সেখানে কিন্তু তাদের একটা হাতে কলমে শেখানোর সুযোগ কিন্তু আমরা করে দিই। সো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের সাথে অ্যাড হতে চান, তাদের কিন্তু এই সুযোগগুলো আপনারা নিতে পারবেন। সো এরপরে আসেন হচ্ছে আমরা প্রত্যেকটা সেশনে আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম থাকে বা অ্যাসাইনমেন্ট আমরা প্রতিটা ক্লাসের পরে দিয়ে থাকি, এবং অ্যাসাইনমেন্ট ক্লাসের আগে চেক করি কার কোথায় ভুল হলো। কারণ এখানে আপনার কাজ করাটা যেমন জরুরি, শেখাটা যেমন জরুরি, কাজটা আপনার সঠিকভাবে হচ্ছে কিনা সেটা জানাটাও অত্যন্ত জরুরি। সো তা না হলে আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন না, ধরতেও পারবেন না। এবং এটা যে পুরোটাই একটা প্র্যাকটিক্যাল কোর্স, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি নলেজ অর্জন করবেন। এবং আমি আপনাদেরকে এইটুকু এনশিওর করতে পারি, যদি নলেজ অর্জন করতে পারেন আপনি 100% লোকাল মার্কেট হোক, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হোক বা আপনার রিমোট জব হোক, যে কোনো জায়গা থেকে হোক, আপনি আপনার স্কিল অবশ্যই 100% ইউটিলাইজ করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমরা যদি মার্কেট শেয়ার অ্যানালাইসিস করি, যে টোটাল অ্যাকাউন্টিং এর মার্কেট রয়েছে $1.5 ট্রিলিয়ন, 2024 সালের রিপোর্ট অনুযায়ী $930 বিলিয়ন, যেটা 2032 সাল নাগাদ $1.5 ট্রিলিয়ন গিয়ে পৌঁছাবে। এর মধ্যে 2024 সালের রিপোর্ট অনুযায়ী $200 বিলিয়ন মার্কেট রয়েছে হচ্ছে শুধুমাত্র ক্লাউড অ্যাকাউন্টিং এর, এবং 2027 সালে যেটা হবে $500 বিলিয়ন। এটা একটা প্রজেকশন। সো এখানে একটা সার্টিফিকেশনের ব্যাপার রয়েছে। আমাদের যারা স্টুডেন্ট, প্রতিনিয়ত সার্টিফিকেশনের কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসে। সো আমরা অবশ্যই সেই ধরনের চেঞ্জের সাথেও স্টুডেন্টদেরকে কিন্তু ইউজ টু করে ফেলি। সো এই মুহূর্তে আপনি কুইক বুকসের যদি সার্টিফিকেশন নিতে চান, কুইক বুকসের 3 ধরনের সার্টিফিকেট, 3 ধরনের না, টোটাল 5 ধরনের সার্টিফিকেট রয়েছে কুইক বুকসে। লাইক বুককিপিং এর উপরে সার্টিফিকেট রয়েছে, কুইক বুকসের অনলাইনের লেভেল 1 এবং লেভেল 2, কুইক বুকস পেরোল এবং ডেস্কটপের সার্টিফিকেট রয়েছে, কুইক বুকস ডেস্কটপ। সো আপনি কিভাবে এই সার্টিফিকেটগুলো নেবেন তার প্রপার গাইডলাইন কিন্তু আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে দিয়ে থাকি, এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কোর্স চলাকালীনই কিন্তু তারা এই সার্টিফিকেটগুলো নিয়ে থাকে। এরপরে আসেন হচ্ছে এটা হচ্ছে আমাদের জিরো সার্টিফিকেট প্রোভাইড করে। এখন এই সার্টিফিকেটগুলো আসলে আমাদের মার্কেট প্লেসের জন্য জরুরি কিনা। আচ্ছা, আমরা আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র মার্কেট প্লেস না, আমাদের টার্গেট মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেস। 15 to 20% ক্লায়েন্ট হচ্ছে আপনার মার্কেট প্লেসে পাবেন, আর 75 to 80% ক্লায়েন্ট আপনি পাবেন আউট অফ মার্কেট প্লেসে। সো অবশ্যই আপনাকে আউট অফ মার্কেট প্লেসকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আপনি আউট অফ মার্কেট প্লেস কোথায় পাবেন? আউট অফ মার্কেট প্লেস আপনি লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট পাবেন, ইনডিটের মাধ্যমে পাবেন, গ্লাসডোর, মনস্টার, জব, জিব রিক্রুটার, এই ধরনের যে মার্কেট জব পোর্টালগুলো রয়েছে সেখানে আপনি খুব স্ট্যান্ডার্ড বা অনেক ডিমান্ডেবল ক্লায়েন্ট আপনি সেখান থেকে অ্যাচিভ করতে পারবেন। এছাড়া ফাইবার, আপওয়ার্কের মাধ্যমেও আপনি ক্লায়েন্ট পাবেন। সো যদি আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতে চান, অবশ্যই আপনার সার্টিফিকেশনের প্রয়োজন আছে, এবং মার্কেট প্লেসেও কিছু কিছু ক্লায়েন্ট তাদের প্রেফারেবল রিকোয়ারমেন্ট থাকে যে আপনি যদি প্রো অ্যাডভাইজার হন তাহলে অবশ্যই আপনাকে তারা অগ্রাধিকার দিবে। সো অবশ্যই আপনি জেরো এবং কুইক বুকস দুইটারই সার্টিফিকেট আপনি যেন নিতে পারেন, সেটার জন্য অবশ্যই আমরা আমাদের কোর্স চলাকালীন গাইডলাইন দিয়ে থাকি, এবং আমাদের এখানে একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন, আমরা কোর্স চলাকালীন 70 থেকে 80% স্টুডেন্টের সার্টিফিকেট প্রোভাইড করে থাকি, মানে অ্যাডভাইজার সার্টিফিকেট নেওয়ার ব্যাপারে আমরা হচ্ছে তাদেরকে হেল্প করে থাকি। সো এখানে যারা অ্যাক্টিভ থাকবে তারা অবশ্যই কোর্স চলাকালীন সার্টিফিকেট নিতে পারবে, আর যারা একটু ধরেন অনেকেই তো আসলে অ্যাক্টিভলি কাজ করে না, সো তাদের বিষয়টা হচ্ছে আলাদা, তাদেরকে আমি উদাহরণ হিসেবে নিচ্ছি না। যারা অ্যাক্টিভলি কাজ করবেন তারা অবশ্যই সার্টিফিকেট আমাদের কোর্স চলাকালীনই আপনি নিতে পারবেন। সো এটা হচ্ছে জেরো, এটা কুইক বুকস। এরপরে আসেন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, অর্থাৎ আমরা যারা মার্কেট প্লেসে কাজ করব তারা হচ্ছে ফ্রিল্যান্সিং করব, যারা আমাদেরকে হায়ার করবে তারা আউটসোর্সিং করবে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন মার্কেট প্লেসে নিজেরা কাজ করছে, এবং এদের অধিকাংশ আমার ডিরেক্ট স্টুডেন্ট এবং বাকিরা কোরাস ট্রাস্টের স্টুডেন্ট। এবং আপনি যদি ফাইবার, আপওয়ার্ক এই সমস্ত মার্কেট প্লেসে আপনি যান, তাহলে যারা এই মুহূর্তে টপ রেটেড বা লেভেল 2 বা টপ রেটেড প্লাস এই ধরনের যারা সেলার দেখতে পাবেন, তাদের অধিকাংশই
কোডাস ট্রাস্টের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন, কারণ কোডাস ট্রাস্টই প্রথম ক্লাউড অ্যাকাউন্টিং এর কোর্স নিয়ে এসেছে। এরপরে এখান থেকে শিখে অনেকেই এখন তারা নিজেরাও কাজ করছে, প্লাস বিভিন্নভাবে তারা ট্রেনিংও দিচ্ছে। সো এই হচ্ছে তাদের কিছু স্যাম্পল। এবং এখানে আমরা যদি দেখি যে কোন কোন মার্কেট প্লেসে আসলে কাজ আপনি পাবেন, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার্স, লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর, মনস্টার, বিডি জবসেও আপনি বেশ কিছু কাজ আপনি পাবেন, ফ্লেক্স জবস। এবং এখানে আপনার একটা প্রাইমারি একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, এই জবগুলো লিঙ্কডইনে আপনি পাবেন, এবং এই জবগুলো ইনডিডে পাবেন, এই জবগুলো আপনি আপওয়ার্কে পাবেন, এই জবগুলো। এছাড়া হচ্ছে আমরা শুধু ট্রেনিং দেই না, আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নের সুযোগ করে দেই, এবং রিমোট জবের ব্যবস্থা করে দেই, এবং বিভিন্ন জায়গায় অনেক মেন্টরশিপের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেখানে আমরা রিপ্লেসমেন্ট করি বা প্লেসমেন্ট করি, অ্যাকাউন্টেন্ট হিসেবেও আমরা প্লেসমেন্ট করি, এবং লোকাল মার্কেটেও বেশ কিছু জব আছে যাদেরকে আমরা প্লেসমেন্ট করে থাকি। এবং আমি কোডাস ট্রাস্টের পক্ষ থেকে আমি পার্সোনালি এবং কোডাস ট্রাস্ট অফিসিয়ালি অসংখ্য স্টুডেন্টকে তারা প্লেসমেন্ট করে। সো আমাদের অনেক বড় একটা রেসপন্সিবিলিটির মধ্যে এটাও কিন্তু থাকে, এবং আমরা এই ব্যাপারে অত্যন্ত কনসার্ন, এবং আমাদের এই ব্যাপারে আমরা স্টুডেন্টদেরকে সবার আগে প্রায়োরিটি দেই। সো আমাদের কাছে অনেক কোম্পানি রিকোয়ারমেন্ট পাঠায়, তাদেরকে সিলেকশনের ক্ষেত্রে আমরা আমাদের কোডাস ট্রাস্টের যারা স্টুডেন্ট তাদেরকেই বেশি প্রেফার করে থাকি। সো এই হচ্ছে মোটামুটি আমার স্লাইড। সো আশা করি এই স্লাইডের মাধ্যমে আপনাদেরকে আমি মানে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ক্লাউড অ্যাকাউন্টিং কি, এবং এখানে আপনি কি কি শিখতে পারবেন, এবং তার প্রপার একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করেছি। সো এখন আপনাদের কোশ্চেন আমি নিব আরও একটু পরে। সো এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, যেমন আমি যদি আপওয়ার্কে যাই, এটা হচ্ছে আমার আপওয়ার্কের মার্কেট প্লেস। এই আপওয়ার্কে দেখেন, আপনি যদি লেখেন যে কুইক বুকস বুককিপিং, সেক্ষেত্রে দেখবেন কুইক বুকসের যে জবগুলো রয়েছে সেই জবগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এখানে যেমন বুককিপিং, কুইক বুকস, ঠিক আছে, এবং এখানে বুককিপার, এখানে দেখেন কতগুলো জব রয়েছে। আমি যদি শুধু কুইক বুকস বুককিপিং এর লিখে সার্চ করে দেখি, যেমন কুইক বুকস বুককিপিং, তাহলে আপনারা এখানে জব দেখতে পাচ্ছেন যে এর আপওয়ার্ক মার্কেট প্লেসে দুই ধরনের জব পাওয়া যায়, একটা হচ্ছে আওয়ারলি বেসিস আর একটা হচ্ছে ফিক্সড জব। ফিক্সড জব 222 এবং আওয়ারলি 1057, তার মানে 1221টা জব এই মুহূর্তে শুধু কুইক বুকসের উপরে রয়েছে। যদি আমি বুককিপিং লিখি তাহলে এই জবটার সংখ্যা আরো হয়তো বেশি হতে পারে। দেখেন, যদি আমি হচ্ছে শুধু বুককিপিং লিখি তাহলে দেখেন এই মুহূর্তে জব রয়েছে আওয়ারলি 2922 এবং ফিক্সড জব 835, তার মানে অলমোস্ট 4000 জব রয়েছে। সো স্পেসিফিক কুইক বুকসের জব আছে অলমোস্ট 2000 প্লাস, এবং বুককিপিং রিলেটেড জব আছে 4000 প্লাস। এই জবগুলো আপনি যখন স্টাডি করবেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কুইক বুকস, জেরো অথবা অ্যাকাউন্টিং, বুককিপিং, ব্যাংক রিকনসিলেশন, পেরোল, এই ধরনের স্কিলগুলোর কথা তারা বলে। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই ধরনের জবের কথা তারা কিন্তু বলে থাকে। আচ্ছা, এরপর আসেন লিঙ্কডইন। লিঙ্কডইনে প্রচুর জব রয়েছে। আমি যদি এখানে লিঙ্কডইনে লিখি যে কুইক বুকস, দেখেন শুধু কুইক বুকস লিখলে এখানে টোটাল জব দেখতে পাচ্ছেন 40,000 প্লাস জব কিন্তু এখানে রয়েছে, এবং এই জবগুলো কিন্তু কুইক বুকস রিলেটেড জব। এবং আপনি যদি চিন্তা করেন যে না আমি তো রিমোটলি কাজ করব, তাহলে আপনি রিমোট লিখে আপনি যদি সার্চ করেন তাহলে দেখেন 4000 প্লাস জব কিন্তু এখানে শুধু রিমোটলি অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, এবং এখান থেকে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই জবগুলোর কিন্তু আওয়ারলি রেট অনেক অনেক ভালো, $21 থেকে $24 আওয়ারলি রেট। এটা একটা জব। এখানে দেখেন আরো একটা জব আছে, এটা হচ্ছে $10 থেকে $40 রিমোটলি। এবং এখানে দেখেন বুককিপার, এখানে আপনার 45 থেকে 60। সো এই জবগুলোর কিন্তু আপনার আওয়ারলি রেট অনেক ভালো, এবং এই ধরনের ইন্ডাস্ট্রি থেকে আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন আপনার কিন্তু আর শত শত জবের কোনো প্রয়োজন হবে না। একটা জবই আপনাকে হ্যান্ডসাম একটা স্যালারি আর্নিং করার সুযোগ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমি মোটামুটি মার্কেট প্লেসে জব কেমন আছে এবং সেটা আমরা আপওয়ার্ক এবং হচ্ছে লিঙ্কডইনে গিয়ে দেখলাম। এখন আমি দেখাবো যে আমরা যদি ধরেন, আচ্ছা আমি যদি বিডি জবসে যাই, দেখবেন বিডি জবসেও কিন্তু বেশ কিছু জব এই মুহূর্তে কুইক বুকস রিলেটেড পাওয়া যায়, ঠিক আছে। দেখেন আমি বিডি জবসে যদি ঢুকি তাহলে দেখবেন বিডি জবসে কুইক বুকস রিলেটেড বেশ কিছু জব আছে, এবং এই জবগুলো নর্মালি কুইক বুকসের উপরে সার্কুলার কিন্তু খুব কমই হয়, কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনালি তারা হচ্ছে হায়ার করে থাকে, ঠিক আছে। বাট তারপরেও কিছু কিছু কোম্পানি তারা কিন্তু এখানে জব
সার্কুলার দিয়ে থাকে। আমি যদি এখানে একটু দেখি তার একটা মানে হচ্ছে নাম্বার অফ জব কেমন, এখানে 20+ জব, কিন্তু 30+ ভ্যাকেন্সি এবং 20টারও কম বেশি কোম্পানি তারা কিন্তু এখানে তাদের কুইক বুকস রিলেটেড জবের সার্কুলার দিয়েছে। সেটা যদি আপনি ডিটেলসে দেখতে চান তাহলে আপনি এখানে গেলে দেখতে পারবেন। আচ্ছা, আমরা যদি এখান থেকে এটাকে ওপেন করি, দেখেন এখানে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এই জবে হচ্ছে আপনার কুইক বুকসের এক্সপিরিয়েন্স লাগবে। দেখেন এখানে আমরা যদি চলে যাই হচ্ছে এদের রিকোয়ারমেন্টে, স্কিল রিকোয়ারমেন্ট, এই যে দেখেন স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, এই যে কুইক বুকস, ঠিক আছে। সো এই জবগুলোতে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এই দেখেন কুইক বুকসের আপনার বুককিপিং জানতে হবে, কুইক বুকসের ট্রানজ্যাকশন বা ডেটা এন্ট্রি কিভাবে করবেন, হ্যাঁ, ইনভয়েস কিভাবে করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার জানা দরকার। এখান থেকে এই জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা কেন যে মাইক্রোফোন অন করেন আমি ঠিক বুঝি না, বারবার বলার পরেও কেন অন করেন? এখনো সুযোগ দেইনি আপনাদেরকে কোশ্চেন করার, আমি বলবো তখন আপনারা ওপেন করবেন। আচ্ছা, এখান থেকে আমরা বিডি জবসও দেখলাম বেশ কিছু জব আছে, এবং আপনি যদি লিঙ্কডইনে, আমরা তো লিঙ্কডইনে হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়েছিলাম, বাট আমি যদি এখানে চিন্তা করি যে না আমি হচ্ছে লিঙ্কডইন থেকে আমি বাংলাদেশে কোনো কুইক বুকস রিলেটেড জব আছে কিনা সেটা আমি একটু দেখতে চাই। এখানে লেখেন বাংলাদেশ, লেখেন বাংলাদেশ লিখলে দেখেন এখানে বেশ কিছু রেজাল্ট আপনি পাবেন, 35 রেজাল্ট। এখানেও দেখেন 35 রেজাল্ট আছে, তার মানে 35 জব কিন্তু আপনি এখান থেকেও পাবেন। সো আপনারা যারা হচ্ছে অ্যাকাউন্টিং এ নিয়ে ক্যারিয়ার করতে চান, তারা লোকাল হোক, ইন্টারন্যাশনাল হোক, পার্ট টাইম হোক, ফুল টাইম হোক, রিমোট হোক, আর প্রজেক্ট পেজ হোক, যে কোনো ধরনের জবই আপনি করতে চান না কেন, অবশ্যই আপনাকে ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে হবে। এবং ক্লাউড অ্যাকাউন্টিং শেখার মানেই হচ্ছে কুইক বুকস এবং জেরো, এই দুটো আপনাকে ভালো করে শিখতে হবে। এরপর আসেন আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু ট্রানজ্যাকশন করে দেখাবো। এটা হচ্ছে ধরেন আমার একটা কুইক বুকস অ্যাকাউন্ট। সো এই কুইক বুকস কোম্পানি, সেই কোম্পানিতে আমি যদি ডেটা এন্ট্রি করতে চাই, ধরেন এখানে অনেক ধরনের কাজই করা যায়, এর মধ্যে আমি যদি কিছু কাজ করার মানে করি, একটা ট্রানজ্যাকশন করি, কুইক বুকসের সবচাইতে বেশি ফাংশন হচ্ছে ড্যাশবোর্ড, এটাকে বলা হয় নেভিগেশন প্যানেল, এটাকে বলা হয় কুইক ক্রিয়েট, এবং এটাকে বলা হয় গিয়ার আইকন। সো এই তিনটা মেনুতে আপনি সবচাইতে বেশি মেনু বার পাবেন, এবং এখান থেকে আপনাকে কাজ করতে হবে। ধরেন আপনি যদি মনে করেন যে আপনি একটা এক্সপেন্স রেকর্ড করবেন, দেখেন এই যে এক্সপেন্স মিনস আপনি যে কোনো ধরনের অপারেটিং এক্সপেন্স চাইলে আপনি এটার মাধ্যমে রেকর্ড করতে পারেন। যদি আমরা এই সফটওয়্যারে আসি, ধরেন এখানে আমরা আসলাম, এখানে এসে আমি যদি এক্সপেন্স ক্রিয়েট করতে চাই, ধরেন আমি হচ্ছে আমার ক্লায়েন্ট কি করছে, ধরেন আপওয়ার্কের মাধ্যমে কোনো একজনকে হায়ার করে তাকে পেমেন্ট করেছে, তাহলে আপনি লিখবেন আপওয়ার্ক, এবং পেমেন্ট করার ক্ষেত্রে সে হয়তো পেপাল ব্যবহার করেছে অথবা সে অন্য কোনো ব্যাংক ব্যবহার করেছে। নর্মালি আপওয়ার্কে পেমেন্ট করতে চাইলে পেপালটাই বেশি পারফেক্ট। ধরেন সে পেপালে পেমেন্ট করেছে। এখন নর্মালি যারা আপওয়ার্কে পেমেন্ট করে, এরা আপওয়ার্কে কিন্তু কোনো প্রোডাক্ট সেল হয় না, শুধুমাত্র স্কিল সেল হয়। মানে ধরেন আপনার অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এই টাইপের হচ্ছে স্কিল কিন্তু সেল করা হয় আপওয়ার্কের মাধ্যমে। তাহলে আপনি ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে কোনো একজন ব্যক্তিকে হায়ার করেছিল, যাকে হচ্ছে সে পেমেন্ট দিয়েছে, তাহলে আমরা লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি নামে হচ্ছে এটাকে ক্যাটাগরি করতে পারি। ধরেন আমরা হচ্ছে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, এবং পেমেন্ট করেছে সে ফর এক্সাম্পল হচ্ছে ধরেন $100 দিলাম। এবার খেয়াল করেন যে আমি এখন 7 ক্লোজ করবো, আমি কিন্তু এখানে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কিচ্ছু বলিনি, আমি বলছি যে কাকে দেওয়া হয়েছে, আপওয়ার্কে দেওয়া হয়েছে, কোন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে, পেপালের মাধ্যমে দেওয়া হয়েছে, আপনি হচ্ছে কি পারপাস দেওয়া হয়েছে, ধরেন প্রফেশনাল ফি হিসাবে আপনি পেমেন্টটা করেছেন আপনার ক্লায়েন্ট। এরপর আপনি সেভ দেবেন। এখন এটাকে যদি আমি অ্যাকাউন্টিংয়ের ভাষায় জার্নাল করি, তাহলে প্রফেশনাল বা লিগ্যাল এক্সপেন্স হবে ডেবিট এবং পেপাল হবে ক্রেডিট। এই যে জার্নালটা আমি জানি, এটা কিন্তু অটোমেটিক্যালি তারা জার্নাল হিসেবে রেকর্ড করে দিবে। দেখেন আমি জাস্ট একটা এক্সপেন্স মেনু ব্যবহার করে একটা ফর্ম ব্যবহার করলাম, মানে ফর্ম ফিল আপ করলাম লাইক দ্যাট। এখন এইটাকে ওরা সুন্দর করে জার্নালে রূপান্তর করে দিবে। কিভাবে দিবে দেখেন, আমি যদি এখন ধরেন এই এক্সপেন্সের রেকর্ডে যাই, অর্থাৎ আমি যেই ট্রানজ্যাকশনটা এইমাত্র করলাম, এটা এক্সপেন্সে গেলে আপনি পাবেন। এক্সপেন্সে আসলে এই দেখেন হচ্ছে সেই ট্রানজ্যাকশন যেটা আমি এইমাত্র করেছি, এটা ওপেন করবেন। ওপেন করে আপনি চেক করবেন যে এটা
এটাকে তারা কি হিসেবে জার্নাল রেকর্ড করেছে। মোর অপশনে গেলে আপনি দেখবেন ট্রানজ্যাকশন জার্নাল নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন যে প্রফেশনাল ফি ডেবিট করেছে এবং পেপালকে তারা ক্রেডিট করেছে, এবং এখান থেকে তারা কিন্তু সমস্ত রিপোর্ট অটো জেনারেট করে দিয়েছে। এই সফটওয়্যারগুলো ব্যবহার করার সবচাইতে মানে মজার ব্যাপার হচ্ছে আপনি শুধু ডেটা এন্ট্রি করবেন আর বাকি সমস্ত কাজ অটোমেটিক্যালি করে দিবে কুইকবুকস, বা নট অনলি কুইকবুকস, যে কোনো ক্লাউড বেস সফটওয়্যার আপনি কাজ করলে দেখবেন বাকি সব কিছুই অটোমেটিক্যালি তারা করে দেয়। এরপরে দেখেন আমরা যদি এখানে আসি তাহলে আমরা দেখতে পারবো যে জার্নালটা তারা কি দিয়েছে। দেখেন এখানে বলছে যে আপনার পেপাল, এখানে লেখছে হচ্ছে দেখেন পেপাল ক্রেডিট এবং লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি হচ্ছে ডেবিট, ঠিক আছে। এটাকে আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন। দেখেন এখানে জাস্ট আপনি ডাউনলোড করবেন, এখানে দেখেন ডাউনলোড করতে পারবেন, এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে রেকর্ডটা করা হয়েছে কি দেখেন এক্সপেন্স, ধরেন হচ্ছে এটাকে আমরা পেপাল ক্রেডিট করেছি এবং লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি ডেবিট হয়েছে। লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি হচ্ছে এক্সপেন্স, এটা আপনি কোথায় গেলে পাবেন? এটা আপনি রিপোর্টে গেলে পাবেন। দেখেন রিপোর্ট মানে কোন রিপোর্ট? প্রফিট অ্যান্ড লস, ধরেন এই নলেজটুকু কিন্তু আপনার লাগবে। আচ্ছা আমরা যদি এখানে আসি, ধরেন রিপোর্ট সেকশনে যাব, এখান থেকে ধরেন রিপোর্টে যাব, এই হচ্ছে রিপোর্ট। রিপোর্টে গেলে আমি প্রফিট অ্যান্ড লস নামে একটা রিপোর্ট রান করব। দেখেন যেটা যেই রিপোর্টে গেলে পাবেন সেটা সেই রিপোর্টে আপনি যাবেন, প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসে যাবেন। এখানে গেলে আপনি দেখবেন যে এই দেখেন আমি যদি এখানে রিপোর্টটা রান করি তাহলে আমি যে এইমাত্র যেটা করলাম সেটা কিন্তু এখানে পাবেন। এইখানে আপনি যেটা করবেন অল ডেট দিয়ে রিপোর্ট রান করেন তাহলে সমস্ত কিছু পাবেন, এবং এইটা আপনি জাস্ট প্রিন্ট করেন এবং ভিউ করেন। এবার দেখেন এই যে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, যে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি এটার মধ্যে কিন্তু আমার ওই $100 ইনক্লুড আছে। আচ্ছা এখানে যেহেতু এর আগে হয়তো আরও বেশ কিছু ট্রানজাকশন করা হয়েছে যার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বাট আপনি তখন কি করবেন, এখানে এসে ওই লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি যেটা আছে এটা ডিটেলসে যাবেন। এখানে ক্লিক করলে এই 422-এর যে ব্রেকডাউন সেটা আপনি দেখতে পারবেন, এবং এই ব্রেকডাউনে গেলে আপনি তখন দেখতে পারবেন যে আপনি এইমাত্র যেটা করেছেন সেইটার $100। এই দেখেন এখানে দেখেন $100 একটা, এই যে দেখেন ট্রানজেকশন যেটা এই মাত্র আমরা করেছি, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি $100, এটা কিন্তু এই রিপোর্টে চলে আসছে। ঠিক সেম ভাবে এটা ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে আপনার হচ্ছে পেপাল হচ্ছে একটা অ্যাসেট, পেপাল আপনি ইয়েতে পাবেন, আপনার হচ্ছে ব্যালেন্স শিটে পাবেন, এবং ট্রায়াল ব্যালেন্সে গেলে আপনি দেখবেন যে আপনার লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি এবং ব্যাংক দুটাতে ইম্প্যাক্ট ফেলবে। সো যত প্রকারের রিপোর্ট আছে প্রত্যেকটা রিপোর্টে আপনি কিন্তু এটা পাবেন। আচ্ছা এখন আসেন যে আমাদের এই কোর্সটা মূলত কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা ধরেন বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন বা যারা অ্যাকাউন্টিং জানেন তাদের জন্য, বাট সুখবর হচ্ছে যারা অ্যাকাউন্টিং জানেন না, ধরেন সায়েন্সের স্টুডেন্ট থাকতে পারেন, আপনি আর্টসের স্টুডেন্ট থাকতে পারেন বা অন্য ব্যাকগ্রাউন্ডের থাকতে পারেন, তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই কোর্সে যারা এনরোল করবেন তাদেরকে আমার নিজের তৈরি করা একটা রেকর্ডেড কোর্স রয়েছে যেটা অ্যাকাউন্টিং রিলেটেড, অর্থাৎ আপনি অ্যাকাউন্টিং এর বেসিক জিনিসটা অর্থাৎ যতটুকু জানলে আপনি এই সফটওয়্যার চালাইতে পারবেন এবং অ্যাজ এ বুককিপার হিসাবে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন, ঠিক ততটুকু নলেজ গ্যাদার করার জন্য আমি খুব সহজভাবে আমি আপনাদের জন্য একটা কোর্স রেডি করেছি যেটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং কোর্স, যেটা আপনারা কমপ্লিটলি ফ্রিতে পাবেন যারা এই কোর্সে এনরোল করবেন। সো অনেকে হয়তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, বাট যিনি অনেক আগে শিখেছেন বাট এই মুহূর্তে তার অনেক কিছু মনে নাই, তাদের জন্য এই কোর্সটা কিন্তু হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ আমি দীর্ঘদিন কাজ করার ফলে যেটা দেখেছি যে অনেকেরই বেসিক অ্যাকাউন্টিং এর কনসেপ্ট হয়তো বা ভুলে গেছে, তাদের জন্য আসলে এই কোর্সটা তৈরি করা, এবং তারা কমপ্লিটলি ফ্রিতে এই কোর্সটা পাবেন যারা অ্যাডমিশন নেবেন। আচ্ছা এবার আসেন হচ্ছে আমি আপনাদের থেকে কোশ্চেন অ্যান্সার সেশনটা আমি এখন নিব। আপনাদের কার কি কোশ্চেন আছে দয়া করে একটু বলবেন। আমি আপনাদেরকে স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিয়েছি, এবং আপনারা যারা ধরেন
কুইক বুকসে কাজ করবেন বা জেরোতে কাজ করবেন, যেহেতু আমাদের শর্ট একটা সেশন, এই সেশনে একটা সেশনে তো আসলে সব শেখানো পসিবল না, বাট আমি যতটুকু শিখাইলে আপনারা বুঝতে পারবেন ঠিক ততটুকু শেখানোর চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে, যারা কোশ্চেন করবেন হ্যান্ড রাইজ করেন, কোশ্চেন যারা করবেন হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, নওরিয়া, নওরিয়া আপনি বলেন আপনার কি জানার আছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি অ্যাকাউন্ট মানে বুককিপিং আর জিরো নিয়ে মানে আর কি সবকিছুই প্রায় শিখছি। ব্যাংক রিকনসিলিয়েশন, তারপরে ইনভয়েস, তারপরে আপনার কাস্টমার সার্ভিস, যে মানে সবকিছুই একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম মিরপুর 10-এ। এখন সবকিছু শেখার পরে স্যার ফাইবারে একটা 2টা গিগ খুলি, বাট কোনো মানে ইমপ্রেশন বা কোনো কিছুই পাচ্ছি না। স্যার এই এই সমাধানটা কিভাবে একটু বলে দিবেন? আচ্ছা, আমি এটার সমাধান সংক্ষেপে বলি, কারণ এটা আসলে অনেক লম্বা আলোচনা। সংক্ষেপে বলবো যে আপনি, আমি যেই স্কিলগুলো বলেছি, আপনি কি এই স্কিলগুলো শিখেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ভিডিও দেখে আমি অনেক কিছুই শিখছি স্যার। আচ্ছা, এখন আপনার করণীয় হচ্ছে আপনি আপনি হচ্ছে ফাইবারে একটা ভিডিও দিবেন আপনার নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দিয়ে, 20 থেকে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে, এবং দেওয়ার পর আপনি হচ্ছে এটাকে লিঙ্কডইনে মার্কেটিং করবেন। এভরি উইক 3 থেকে 4 বার করে মার্কেটিং করবেন, এবং এটা আপনি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস করেন, দেখবেন আপনার ইমপ্রেশন বাড়বে, আপনার নক আসবে, এবং আপনি ইন দ্য মিন টাইম কাজও পেয়ে যাবেন, এবং আপনি লিঙ্কডইনে প্রচুর পরিমাণে মার্কেটিং করেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার অনেক বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে? তো আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার। জি, বলেন। স্যার লিঙ্কডিনে আমি অনেক মানে প্রজেক্ট করে তারপরে করছি, সাবমিট করলাম অনেক কিছু, কিন্তু লিঙ্কডিনে স্যার জবের অনেক অ্যাপ্লাই করছি, কোনো রেসপন্স পাই না স্যার। আচ্ছা, আপনি আপনি হচ্ছে আমাকে নক দিয়েন, আপনার প্রোফাইলটা দিয়েন, অর্থাৎ লিঙ্কডইন এবং ফাইবারের প্রোফাইলে লিঙ্ক দিন, আমি চেক করে দেখবো যে আপনার কোথায় কোথায় সমস্যা, কি কি ডেভেলপ করা দরকার, আমি আপনাকে গাইড করব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে, জি স্যার। ওকে ওকে, তৌকির আহমেদ, আমরা একটু কোশ্চেনগুলো সবাইকে কোশ্চেন করার সুযোগ দিব ইনশাআল্লাহ। তৌকির আহমেদ টু দা পয়েন্টে কোশ্চেন করবেন। তৌকির আহমেদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি আমি হচ্ছে এমবিএ এর ফাইনাল বর্ষে মানে মাস্টার্স অনার্স করতেছি, বিবিএ এর ফাইনাল ইয়ার। তোমার প্রফেশনাল লাইনে কোনো কাজে লাগবে? আমি অ্যাকাউন্টিং অনার্স করি। অবশ্যই লাগবে, কেন লাগবে না? আপনি যেহেতু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনি এই কোর্সে যদি কোর্সটা ভালো করে করেন, আপনি আপনার জব লাইফে কাজে লাগাইতে পারবেন, এবং ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে চান তাও পারবেন, ঠিক আছে? ওকে স্যার, তো ওকে ওকে, ফ্রিল্যান্সিং বলেন। যারা এখানে ক্লাস হবে কোন সময় এটা করতে চাইলে? আচ্ছা, ক্লাসের বিষয়টা আমি শেষ করার পর, কবে ক্লাস হবে, কোন টাইমে ক্লাস হবে, কোর্স ফি কত, এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের সাথে আমাদের এক সিনিয়র প্রতিনিধি লেলিন ভাই, উনি যুক্ত আছেন, উনি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবে। আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করবেন, ওনাকে কোশ্চেন করলে উনি অ্যান্সার দিয়ে দিবে আশা করি। আচ্ছা, এটাতে ব্যাংকের এমডি পরিচয় কাজ করবে? আনোয়ার হোসাইন, আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন? আনোয়ার ভাই, দেবাশিস, দেবাশিস, আশরাফুল হুদা, কাইন্ডলি যার নাম বলবো একটু রেসপন্স করবেন। আশরাফুল হুদা। দেবাশিস বলছি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেবাশিস বলেন। স্যার এখন ধরেন আমি আমার হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টিং এ আমি ম্যানেজার হিসেবে কাজ করি, কিন্তু হচ্ছে জিরো বা হচ্ছে ওয়েবে এগুলোতে কোনো অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে আমি যদি সরাসরি কুইক বুকে অ্যাকাউন্ট খুলে শিখতে চাই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই, আপনি অবশ্যই শিখতে পারবেন। শেখার জন্যই তো আপনাকে হচ্ছে রিসোর্স দেওয়া হয়েছে, ঠিক আছে? অবশ্যই শিখতে পারবেন। ওকে। আশরাফুল হুদা বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই আপনাদের এখানে কোর্স করার পরে মানে কতদিন পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে অনলাইনে বা অফলাইনে?
আচ্ছা, আপনাদের এখানে আমরা বলে থাকি 1 বছর, বাট রিয়েল লাইফে আমরা দেখা যাচ্ছে যে আনলিমিটেড সাপোর্টই আসলে দেই। সো ধরে নেন যে আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, আপনি যে কোনো সময় সাপোর্ট চাইলে আপনি পাবেন। ঠিক আছে? মানে আপনি 1 বছর পরেও যদি সাপোর্ট চান, আমাদের সাপোর্টের বিভিন্ন চ্যানেল রয়েছে, ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে, এবং প্রাইভেট সাপোর্ট গ্রুপ ক্রিয়েট হবে যখন আপনি অ্যাডমিশন নেবেন, এবং আমাদের ওয়েবসাইট আছে, যে কোনো জায়গা থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা, সুস্মিতা রয়, সুস্মিতা রয়, হ্যালো, আদাব জি জি বলেন। ভাই। আমি একজন ফেলো এসএসসি মেম্বার। আমি এখন সিলেটে আছি এবং বাচ্চারা ছোট থাকায় আমি আসলে ফুল টাইম কোনো কাজে জয়েন করতে পারছি না। তো ভাবছিলাম আপনাদের সাথে যুক্ত হয়ে রিমোট জব করা যাবে কিনা, বা আপনাদের সাথে কোর্স করলে কোনো বেনিফিট আছে কিনা, বা কোর্স ছাড়াই আপনাদের সাথে কাজ করা যাবে কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের যখন বিভিন্ন ধরনের অপরচুনিটি যখন আমরা দেই, তখন আমরা সবার আগে আমাদের স্টুডেন্ট যারা, তাদেরকে অপরচুনিটিগুলো দেই। সো আপনি যদি আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের ফার্মের মাধ্যমে বা আমাদের কোম্পানির মাধ্যমে সুযোগ আসলে, সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন এবং অবশ্যই সুযোগ রয়েছে কাজ করার। ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নূরে মাহবুব খান চৌধুরী, নূরে মাহবুব খান চৌধুরী, কাইন্ডলি একটু জি কোশ্চেন স্যার। করেন। জি বলেন। জি স্যার, এটা কি অনলাইনে না স্যার অফলাইনে স্যার? এটা অনলাইন, একটু দরকার স্যার। অনলাইন হ্যাঁ অফলাইন বলেন। সবই আছে। আচ্ছা, আমাদের এখানে চিটাং থেকে কেউ জয়েন করেছেন? একটু রেসপন্স করবেন। চিটাং এর কেউ জয়েন করেছেন কিনা একটু আমাকে বলেন তো। চিটাং এর কেউ জয়েন করেছেন? একটু উইলিংলি বলেন কে কে চিটাং থেকে জয়েন করেছেন। চ্যাট বক্সে লেখেন কে কে চিটাং থেকে জয়েন করেছেন। যদি চিটাং থেকে কেউ জয়েন করে থাকেন বলেন। স্যার আমার আরেকটা কথা স্যার, আমি স্যার যদি আমি দেখছি আমার অনলাইনে যদি আমার সমস্যা হয়, আমি কি অফলাইনেও স্যার এই সুযোগটা পাবো কিনা স্যার? আপনি ফার্স্ট অফ অল আপনি যদি অনলাইনে অ্যাডমিশন নেন, নেওয়ার পরে যদি জি মনে হয় যে আপনার অফলাইনে হলে ভালো হতো, আমাদের জি অফলাইনের যে কোর্স ফি আপনি অনলাইনে জি যা দিবেন, যেহেতু অনলাইন আচ্ছা, অফলাইনের মধ্যে কোর্স ফিতে ডিফারেন্স আছে, তো তখন আপনাকে জি অবশিষ্ট যেই টাকাটা অফলাইনে ভর্তি হওয়ার জন্য ওই টাকা দিলে আপনি সুযোগ পাবেন। ঠিক আছে? জি স্যার। জি থ্যাংক ইউ। ওকে, থ্যাংক যারা ইউ স্যার। ওকে ওকে ধন্যবাদ। যারা চিটাগং থেকে জয়েন করেছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে, একটু শুনবেন ভালো করে। আমরা আমাদের চিটাগং এর ব্রাঞ্চ আবার হচ্ছে অ্যাডমিশনটা ওপেন করেছি। মাঝখানে আমাদের কিছু এক কাজের, অর্থাৎ চিটাগং ব্রাঞ্চের রিনোভেশনের কাজ চলছিল, যার কারণে বেশ 1 থেকে 2 মাস বা 3 মাসের মতো আমরা অ্যাডমিশন অফ রেখেছিলাম। এখন আবার আমাদের চিটাগং ব্রাঞ্চ অ্যাক্টিভ হয়েছে। আপনারা যারা চিটাগং থেকে জয়েন করেছেন, আপনারা চাইলে আমাদের ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। সো এখন আপনি অফলাইনে চিটাগংয়ে ক্লাস করতে পারবেন। তানভীর ভাই, সাদিকা আফরোজ এবং রনি, প্লাস হচ্ছে জয় চন্দ্র। সো যারা যারা চিটাগং থেকে জয়েন করেছেন, আপনারা যদি অফলাইনে করতে চান, আমাদের অফলাইনে চিটাগংয়ের ব্রাঞ্চ রয়েছে আগ্রাবাদে। আপনারা গুগল করলেও দেখতে পারবেন আমাদের অ্যাড্রেসটা কোথায়। সো সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অফলাইনে অ্যাডমিশনের জন্য। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমি কোশ্চেন। আচ্ছা, এখানে আর তেমন কোশ্চেন কেউ করে নাই, মোটামুটি যারা হ্যান্ড রাইজ করেছিলেন সবাইকে ডাকা হয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে বলবো যে আপনারা যারা আজকের এই সেশনটা উপভোগ করলেন, এই সেশনের মাধ্যমে আপনাদের যারা মোটামুটি আমাদের সাথে যুক্ত হতে চান, ধরেন অনলাইন অথবা অফলাইনে আপনারা আমাদের সাথে কোর্স করতে চান, বলেন ভাই। আপনি রাকিবুল ভাই বলেন, যারা আমাদের সাথে অনলাইন অফলাইনে যুক্ত হতে চান, আপনারা কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে একটু আপনার নাম এবং ফোন নাম্বার একটু লেখেন। যারা আমাদের সাথে যুক্ত হতে চান, জাস্ট আপনার নাম এবং ফোন নাম্বারটা আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে লেখেন। যারা আমাদের সাথে ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে চান, একটু চ্যাট বক্সে আপনার নাম এবং ফোন নাম্বার কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখবেন। জি ভাই বলেন, রাকিবুল ভাই বলেন, রাকিবুল ভাই বলেন, কোশ্চেন করতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার কোডার ট্রাস্টের কোর্সগুলো করছি আর কি।
কুইক জি বুক আর জিরো বেসিক টু অ্যাডভান্স কোর্স যেগুলো জি 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 অফলাইন কোর্স যেগুলো। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন ছিল যে কোন নিশটা নিয়ে কাজ করলে একটু জব পেতে সুবিধা হবে? আচ্ছা, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আপনি ফার্স্ট অফ অল ই কমার্স বুককিপিং, পেরোল বুককিপিং এবং ভ্যাট রিটার্ন, পাশাপাশি হচ্ছে আপনার রিকনসিলেশন, এই কয়েকটা নিশ নিয়ে আপনি কাজ করেন। রিকনসিলেশন, পেরোল বুককিপিং, ভ্যাট রিটার্ন এবং ই কমার্স বুককিপিং, এই কয়েকটা নিশ নিয়ে আপনি কাজ করেন। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ঠিক আছে, ধন্যবাদ, ওকে অসংখ্য ওকে ধন্যবাদ। নিয়াজ মাহমুদ, বলেন আপনার কোশ্চেন বলেন। আর যারা যারা অ্যাডমিশন নিতে আসসালামু আলাইকুম। ইচ্ছুক কাইন্ডলি আপনাদের হচ্ছে নাম এবং ফোন নাম্বার এইটা একটু লিখবেন, নাম এবং ফোন নাম্বার। জি জি ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকে বলে যে এখন এআই এর কারণে মানে এই এখন মানে এই ক্লাউড অ্যাকাউন্টিং এর চাহিদাটা অনেক কমে যাবে সামনে, এটা কতটুকু সত্য? আচ্ছা, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে। সো আপনি যেটা করবেন, এআই এর মাধ্যমে ক্লাউড অ্যাকাউন্টিং এর চাহিদা কমবে না, বরং আরো বাড়বে। কি কারণে বাড়বে? এআই এর সাহায্যে আপনি আগে যে জিনিসগুলো শিখতে পারেননি, এখন সেই জিনিসগুলো শিখতে পারবেন। ঠিক আছে। আমরা যারা বাংলাদেশ থেকে যারা কাজ করি, এদের একটা ভুল ধারণা থাকে যে আমরা শুধুমাত্র মনে হয় বেসিক লেভেলের কাজগুলো আমাদের শেখা দরকার, অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা পারবো না। কিন্তু আসলে বিষয়টা এরকম না। আপনারা এই এআই এর সহযোগিতা নিয়ে আপনি প্রথমত আপনি অ্যাজ এ ম্যান হিসাবে আপনি আগে যদি এক মাসে যদি 10টা প্রজেক্ট কমপ্লিট করতে পারতেন, এআই এর সহযোগিতার কারণে আপনি সেখানে 20টা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার যেমন জবের মানে ক্যাপাবিলিটি বাড়বে, আপনার যেমন হচ্ছে কর্মক্ষমতা বাড়বে, তেমনি আপনি প্রজেক্টও বেশি বেশি শেষ করতে পারবেন এবং আপনার মানে মাল্টিপল লার্নিং এর একটা সুযোগ তৈরি হবে। সো এআই আপনাকে অবশ্যই আপনার চাকরি হুমকির মুখে ফেলে দিবে না যদি আপনি নিজে আপডেট না হন। ঠিক আছে। এখন এআই আসছে, আপনি শিখলেন না, তাহলে কিন্তু আপনার জন্য এটা হুমকি স্বরূপ। সো যে যাই বলুক, এআই আপনার চাকরি খাবে না, এটা মনে রাখবেন। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে ওকে এম এইচ রনি, বলেন আপনি কিছু বলতে যাচ্ছেন। রনি বলেন, রনি রনি বলেন, রনি বলেন। আচ্ছা, আমাদের সাথে লিলিন ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন? স্যার আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন, লিলিন ভাই শুনতে পাচ্ছেন? স্যার হচ্ছে জি আসসালামু আলাইকুম। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে ওকে, জি জি, ওই যে ভাইয়ের কোশ্চেনটা নিয়ে আমি এই আপনাকে কোর্সে, ছেড়ে দেব। হ্যাঁ জি আপনাদের যে কোর্স, এই কোর্সটাতে যদি জয়েন করি তো সেক্ষেত্রে আমাকে কেমন সময় দিতে হবে? কোর্সটা ইফেক্টিভলি যদি করার প্রয়োজন হয়, মানে অনলাইনে ইফেক্টিভলি আমি একটু যদি কাজে লাগাতে চাই, কেমন পরিমাণে সময় ইনভেস্ট করা লাগবে? আচ্ছা, ধরেন আপনি আমাদের ক্লাসের পরে আপনি যদি এভরিডে 1 থেকে 2 ঘন্টা সময় দেন আগামী 6 মান্থ, তাহলে আপনার জন্য যথেষ্ট লার্নিং এর জন্য। ঠিক আছে। জি ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে চাইছেন ওমর ফারুক, বলেন ওমর ফারুক ভাই বলেন। জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু জি আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনার কথা শুনলাম তো অনেক ভালো লাগলো। একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার এই আপনার যে 14টা দেখলাম, 14টা আমাদের কি হবে রিয়েল যে আপনার ওটা কি বলে প্রজেক্ট হবে, সরি, হ্যাঁ জি, 14টা প্রজেক্ট হবে আর আমাদের হ্যাঁ যে 20টার মতো আমাদের আপনার ইয়ে থাকবে, কি বলে যেটা আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। এখন আমার একটা রিকোয়েস্ট থাকলো, জি আমার একটা রিকোয়েস্ট থাকলো, একটু ওর ভিতরে যদি আমি আছে কিনা জানি না, অ্যাপ্লিকেশনের একটা ইয়ে দেখলাম, ওটার বাইরে আরেকটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে স্যার যদি এমন হয় যে ইন্টিগ্রেশন গুলো, যেমন একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যার যে ইন্টিগ্রেশন গুলো হয়, ওটা যদি স্যার প্র্যাকটিক্যালি একটু অনেক সময় এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল ব্যাপার থাকে যে একটা সফটওয়্যার থেকে ডাটা মাইগ্রেশন, ডাটা মাইগ্রেশন, ইন্টিগ্রেশন, এগুলো স্যার একটু যদি আপনার আচ্ছা আমি বলি একটু ভাই, ইনক্লুড করে দেন স্যার। আমি একটু শেষ করি।
ডাটা মাইগ্রেশন আমাদের বুককিপিং এর একটা পার্ট, এটা আপনি শুরু থেকেই শিখতে পারবেন। অর্থাৎ আমরা ধরেন কুইক বুকস থেকে জিরো বা জিরো থেকে কুইক বুকস অথবা এক্সেল থেকে কুইক বুকস কিভাবে আমরা এই ডেটাগুলো মাইগ্রেট করব সেটার প্রপার গাইডলাইন আপনি পাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আরেকটা স্যার রিকোয়েস্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি, ভালো হবে স্যার। আরেকটা স্যার একটু স্যার রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে অনেক সময় হয় কি যে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো তো আমরা শিখি, আপনারা অবশ্যই শেখান, এবং যেগুলো আসলে প্রয়োজন না অনেক সময় হয় কি এটা স্কিপ করে যাওয়া হয়। তো আমি একটু পার্সোনালি একটু হাম্বলি রিকোয়েস্ট করবো যে যাতে সবগুলো একটু টাচ করে যাতে যাওয়া হয় আর কি, একটু রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, আমি তার আগে বলি, আপনি কি আমাদের সাথে কোর্স করেছেন? স্যার এর আগে আমি করেছিলাম, কিন্তু আমি আসলে আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন আমি আর ওটাকে কন্টিনিউ করতে পারিনি। এর আগে আমি করেছিলাম কিন্তু আমি আসলে পুরোটা কন্টিনিউ করতে পারিনি। পুরোটা কন্টিনিউ করেন। আমি আগেই বলেছি আমরা যখন শিখাই একদম ফার্স্ট টু লাস্ট সবই শিখাই, বাট শেখানোর পরে আমি স্টুডেন্টদেরকে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তাদেরকে আমি একটা সর্টিং করে দেই যে আপনি সব শিখবেন, আপনি এগুলো শিখবেন। কারণ আপনি যদি না পারেন আপনার সব তো শিখে লাভ নাই, তাই না? সো আপনাকে অবশ্যই নিশ নিয়ে কাজ করতে হবে স্পেসিফিক এরিয়াতে, যাতে আপনি অ্যাটলিস্ট ওই কাজটা করে আপনি আর্নিং করতে পারেন। ঠিক আছে? ওকে ওকে। আর একটা কোশ্চেন স্যার। বলেন স্যার। আমি তো কুইক বুক জিরো দুইটাই মোটামুটি একটু শিখছি স্যার, কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার আমি কোন নিশ নিয়ে কাজ করলে স্যার ফাইবার বা ইয়াতে একটু কাজগুলো খুঁজে পাবো আচ্ছা, স্যার? এই প্রশ্নের উত্তর আমি মনে হয় এর আগেও দিছি, আবারও বলি। ভ্যাট রিটার্ন, আপনি পেরোল, ভ্যাট রিটার্ন, পেরোল এবং ব্যাংক রিকনসিলেশন, এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করেন অবশ্যই, এবং ই কমার্স বুককিপিং, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। স্যার আপনি বলেছিলেন স্যার ওই লিঙ্কডইনে মার্কেটিং বলতে স্যার মানে আমি কি বুস্ট করব বা সামথিং, নাকি নেটওয়ার্কিং এর থ্রুতে? না, বুস্ট করার দরকার নাই, জাস্ট আপনি পোস্ট করবেন। পোস্ট দেখবেন আপনার মতো এরকম অনেক বুককিপার তারা বিভিন্ন ধরনের পোস্ট করে, ওইগুলো আপনি দেখে আপনি বুঝতে পারবেন। যদি আমাদের সাথে যুক্ত হন, অথবা আমি জানি না আপনি আগে কোর্স করেছেন কিনা বা কোথায়। স্যার আপনার ওই যে কোডার ট্রাস্ট থেকে ফ্রি একটা কুইক বুক কোর্স আছে, ওইটা আমি কমপ্লিট করছি। তারপর জিরো থেকে একটা সার্টিফিকেশন নেওয়া যায় ফ্রিতে, সেটাও করছি আর কি। আচ্ছা, এখন ফার্দার ওইখানে তো আসলে আমাদের ওই মার্কেটিংটা শেখানো হয় না, এখানে শুধু সফটওয়্যার শেখানো হয়েছে। ঠিক আছে, আমরা আমাদের কোর্সে মার্কেটিং শিখাই যে কিভাবে আপনি মার্কেটিং করবেন। সো এটা প্রপার গাইডলাইন আপনি মানে না পেলে তো আপনি আসলে বুঝবেন না, এবং এটা শর্টকাটে বলাও সম্ভব না। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, টোটাল স্যার ক্লাস স্যার 3 মাস বা 3 মাসের মতো, তাই তো স্যার? জি জি জি। আচ্ছা, আনিকা নাহিদ, আপনি কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমি একটা প্রতিষ্ঠানে আছি ফাইন্যান্স অফিসার হিসেবে, তো আমি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এও কি সময় দিতে পারবো, নাকি টোটালি আমাকে একদম ফ্রিল্যান্সিং করতে হবে? মানে আপনি চাকরির পাশাপাশি করবেন, এবং যখন আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করবেন এবং যখন আপনি বুঝবেন যে আপনার এখন একটা মানে সিকিউর মানি আপনার আর্নিং হচ্ছে এবং আপনার মাল্টিপল অপশন আছে, তখন আপনার যদি মনে হয় যে জবটার চাইতে আপনার এইদিকে সময় আরো বেশি দিলে আপনি আরো বেটার করতে পারবেন, তখন আপনি চাইলে জব ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপরে। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি ওকে। সো বলেন স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি স্যার। এখন তো স্যার বাংলাদেশের টপ লেভেল কোম্পানি গুলো স্যার এসিপি সফটওয়্যার, আবার হচ্ছে স্যার যে কি বলে আমার ট্যালি সফটওয়্যার, আমরা স্যার কুইক বুক জিরো শিখবো, কিন্তু স্যার এত সফটওয়্যার শেখা মানে স্যার। দেখেন, একটা কথা বলি, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে এসিপি দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, আপনাকে ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এসিপি ধরেন অনেক বড় বড় কোম্পানিতে কাজ মানে করার জন্য। এখন আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসবেন, আপনি কিন্তু একটা কোম্পানির কাজ করবেন না, আপনি কিন্তু একসাথে অনেকগুলো কোম্পানির কাজ করবেন। সো এবং সেক্ষেত্রে আপনি যদি একটা জব নিয়ে স্যাটিসফাইড থাকেন তাহলে তো আপনাকে আর কিছু বলার নাই, কারণ আপনি মার্কেটে যার যত স্কিল সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে, এটা মনে রাখবেন। যার স্কিল বেশি তার অপরচুনিটি বেশি, তার ইনকাম বেশি। আর যার স্কিল কম তার অপরচুনিটি কম, তার ইনকাম লিমিটেড। এখন আপনি যদি
এসএপি শিখে আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, 1 লাখ টাকা বেতন পাচ্ছেন, এনাফ ফর ইউ, তাহলে আপনি ওইখানে থাকেন। আর যদি মনে করেন না আমার ইনকাম অর্থাৎ মাল্টিপল জায়গা থেকে আসতে হবে এবং আপনার আনলিমিটেড ইনকাম দরকার, তাহলে আপনি অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে নিজের ক্যারিয়ারকে গ্রো করতে পারেন। ঠিক আছে, এখানে বাংলাদেশ থেকে কাজ করে এরকম অনেকেই 4-5 লক্ষ টাকা ইনকাম করে, যেটা আপনি একটা কোম্পানি থেকে কখনোই পাবেন না। ঠিক আছে, যাক ধন্যবাদ আপনার প্রশ্নটা করার জন্য। আচ্ছা লেলিন ভাই, আপনি আপনার পর্বটা শুরু করেন। আমি মোটামুটি একটা প্রশ্ন ছিল আরেকটা। বলেন। আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করি, এটা শেখার কারণে আমার জব সেক্টরে কি কাজে লাগতে পারে? এইটা শেখার পরে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার প্রমোশন হবে, আপনি কনফিডেন্টলি ইন্টারন্যাশনাল মার্কেটে একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। ঠিক আছে, এবং আচ্ছা, এটা যদি আমি স্কিল হ্যাঁ ডেভেলপ বলেন। হবে এবং আপনার, আমি বললাম যে পৃথিবীতে যেই সমস্ত মানুষের কনফিডেন্স ভালো, যারা কনফিডেন্টলি স্কিল ডেভেলপ করে সামনে আগাইতে চায়, তাদের আসলে কেউ পিছনে হচ্ছে টেনে ধরে রাখতে পারবে না। সো আপনি এখন হয়তো একটা জায়গায় আছেন, ভালো আছেন, বাট ভালোর তো কোনো শেষ নাই। আপনি ফ্রিল্যান্সিং না করলেও আপনার অনেক ধরনের নলেজ এখান থেকে আপনি নিতে পারবেন, যে ইন্টারন্যাশনালি বুককিপিং কীভাবে হয়, আসলে আমরা কিভাবে করি, বা আপনার একটা ইন্টারন্যাশনাল একটা নলেজ কিন্তু গ্যাদার হবে। সবাই যে ফ্রিল্যান্সিং করার জন্যই শেখে তা কিন্তু না। আমি এখন পর্যন্ত 100+ FCA কে ট্রেনিং দিয়েছি, তারা কি ফ্রিল্যান্সিং করার জন্য করেছে? না, তারা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য করেছে। ঠিক আছে, সো আপনাকে এখানে বুঝতে হবে, এখানে আপনি যেই টাকা দিয়ে ভর্তি হচ্ছেন এটা আপনার কস্ট না, এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনি একটা জায়গায় ইনভেস্ট করলে এই ইনভেস্টমেন্টের রেজাল্ট আপনি কোর্স চলাকালীনও পেতে পারেন এবং আপনি 1 বছর পরেও পেতে পারেন। যখন আপনি এটাকে ইউটিলাইজ করবেন, ঠিক তখনই এখান থেকে আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন। যে আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আর এটা যদি আমি এনরোল করার পরে অনলাইনে শিখি, কোনো প্রবলেম হইলে আমি কি আপনাদের অফলাইনে মানে যোগাযোগ করতে পারবো? অবশ্যই আমাদের সরাসরি ক্যাম্পাসে এসে আপনি সাপোর্ট নিতে পারবেন। আর নরমালি সাপোর্ট কতদিন দিতে পারেন আপনারা? আমরা বলে থাকি 1 বছর, কিন্তু আপনি চাইলে যে কোনো সময় আমাদের এখানে এসে জয়েন মানে সাপোর্ট নিতে পারবেন। মানে এটা অফলাইন থেকে কি কোনো মেম্বারশিপ বা কিছু দেওয়া হবে যে আমি গেলে আপনারা সাপোর্ট দিবেন আমাকে? কোনো কিছুই লাগবে না, আপনি শুধু ব্যাচ নাম্বার বললেই হবে। আপনার একটা আইডি থাকবে, ব্যাচ নাম্বার থাকবে, ওইটাই এনাফ। আমি বুঝছি, সেটাই বললাম। ঠিক আছে, আপনার আইডি নাম্বার বললেই এনাফ, ব্যাচ নাম্বার বললেই এনাফ। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবং ক্ষেত্র বিশেষে মেন্টরের নামও জিজ্ঞেস করতে পারে। ধরেন আপনি যদি আজ থেকে 5 বছর পরে কোডাস ট্রাস্টে যান, হয়তো আমি থাকবো না, তখন আপনি জাস্ট বললেন যে আমার এত নাম্বার ব্যাচ, এত নাম্বার হচ্ছে আমার এই অমুক মেন্টর ছিলেন, ব্যাচ নাম্বার এত, এইটুকু বললেই এনাফ। ঠিক আছে, জি বুঝছি। ওকে ওকে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন ভাই, আব্দুল্লাহ ভাই বলেন। জি জি স্যার, আমার 3টা প্রশ্ন ছিল স্যার। বলেন, দ্রুত করে ফেলেন। হ্যাঁ স্যার, প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কুইকবুকস এন্ড জিরো এটাতে এক্সপার্ট হতে হলে আমাকে কি কি করতে হবে আর কি, যদি আমি এক্সপার্ট হই আর কি? এক্সপার্ট হতে চাইলে আপনাকে শিখতে হবে, প্রপার গাইডলাইন ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নেক্সট। আর আমাদের হচ্ছে ইংলিশে কি অনেক এক্সপার্ট হতে হবে না স্যার, একটু জানলে হবে, প্লাস গুগল ট্রান্সলেট অথবা গুগল অথবা চ্যাট জিপিটি বা এগুলো দিয়ে কি করা যাবে স্যার? উত্তরটা দেই, কমিউনিকেশন লেভেলে ইংলিশ হলেই হবে, অর্থাৎ ক্লায়েন্টকে কি চাচ্ছে সেটা বুঝতে পারা এবং ক্লায়েন্টকে বোঝানো, এতটুকু নলেজ যদি আপনি থাকে এনাফ। জি জি। নেক্সট। ও আচ্ছা স্যার, তাছাড়া এই আমার এটা আপনার 2020 সাল থেকে এটাতে আপনাদের এই যে কোডা ট্রাস্টে জয়েন করার ইচ্ছা ছিল, আমি পারি নাই। তো পাশাপাশি আমি এই রিসেন্টলি করলাম, জয়েন হইলাম। তাছাড়া দেখা যাচ্ছে বন্ধুরা অনেক সময় বিভিন্ন কথা বলে যে এগুলোতে সময় দিয়ে লাভ নেই, অথবা এরকম হতাশা বা দেখায় আর কি মাঝে মধ্যে আর কি আচ্ছা, আমি কথা বলে। শুধু একটা কথা বলবো আপনাদের। জি স্যার। আপনি এই ধরেন কোর্স করলেন, জি আপনি স্যার, কোনো মানে ইনকাম করতে পারলেন না, কিন্তু আপনি জি যে স্যার। নলেজটা অর্জন করলেন, এটা কি জি আপনার স্যার। কোনোদিন কাজে লাগবে না? অবশ্যই লাগবে। জি স্যার। অবশ্যই লাগবে, এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পুরো জি স্যার। বিশ্ব ক্লাউড অ্যাকাউন্টিং ময় হয়ে যাবে, অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্টিং এর বাইরে আসলে কোনো সফটওয়্যার ওইভাবে চলবে না। ঠিক আছে, জি স্যার। জি এটা স্যার। মনে রাখবেন। সো কে কি জি বললো না স্যার। বললো জি এটা আপনি স্যার। চিন্তা করবেন না, আপনি জি স্যার।
স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি চিন্তা করবেন যে আমি জি কাজ পাই আর না পাই, বাট আমি স্কিল ডেভেলপ করব। আমার জি জি সিভিতে জি আমি কনফিডেন্টলি লিখবো যে আমি ক্লাউড অ্যাকাউন্টিং জানি, আমি কুইক বুক জি জানি, আমি জেরো জানি। এইটুকু জি স্যার। এক্সপেকটেশন করবেন, দেখবেন এখান থেকে আপনি আরো কি পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, স্যার এটা আমার স্বপ্ন স্যার 2020 সাল থেকে স্যার, আমি এ পর্যন্ত আপনি ইয়ে যদি করতে পারি নাই। 2020 সাল থেকে শিখতেন, আজকে আপনি আহ, যদি প্রপারলি যদি শিখে এটাকে চর্চায় রাখতেন, আজকে আপনি জি অনেক স্যার। অনেক দূর যেতে পারতেন। ঠিক স্যার আছে, আমি আর্থিকভাবে অনেক সমস্যায় ছিলাম, এই জন্য কোনো কিছু করতে পারি নাই, আমি অভাবী সংসার আমি এই একটা জন্য এক্সাম্পল আমি দেই, আমি ফাইনালি এটা। আমি জি বলি, স্যার। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন আমি এখানে আমার কিছু স্টুডেন্ট আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করে আরেকবার একটু বলি। আপনি তো 2020 সাল থেকে ট্রাই করতেছেন, আর এরা 2022-23 এর পরে শুরু করছে। আমি দেখাই এবং এদের আর্নিং বর্তমানে কত সেটাও বলবো। এরা আমার ডিরেক্ট স্টুডেন্ট। দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। দাঁড়ান, এই দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন শরীফ, ওর এখন মান্থলি ইনকাম 2 থেকে 3 লক্ষ টাকা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এবং এই যে এই আপুকে দেখতে পাচ্ছেন, ওনার মান্থলি ইনকাম 2 লক্ষ টাকার উপরে, ওনার জি ইনকাম স্যার। মান্থলি 1 লক্ষ টাকার উপরে। ওনারা কিন্তু 2022-23 এর পরে শুরু করেছে, এবং এরা আমার ডিরেক্ট স্টুডেন্ট। ঠিক আছে, জি জি স্যার। ওকে। জি এরপরে স্যার। আসেন হচ্ছে, আচ্ছা আমি আমার পর্বটা শেষ করে দিচ্ছি। জি 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 আপনারা স্যার। লেলিন ভাই আপনি আপনার পর্ব শুরু করেন। সো আশা করি এই সেশন থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। সো আপনাদের জি সাথে পরবর্তীতে আবার দেখা হবে, যদি আপনারা আমাদের সাথে হচ্ছে যুক্ত হন কোনো না কোনো সময়। আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লেলিন ভাই আপনি আপনার কি কি অ্যাক্টিভিটি আছে একটু ভাইদেরকে দেখান। শুনতে পাচ্ছেন লেলিন ভাই? লেলিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম জি জি নাহিদ ভাই। জি ভাই বলেন। জি থ্যাংক ইউ নাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং থ্যাংক ইউ সবাই যারা আপনারা আজকে আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাদের সাথে জয়েন করেছেন। অবশ্যই আপনারা আজকে এই ওয়ার্কশপ থেকে অবশ্যই কিছু বিষয় হয়তো আপনারা শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন আসলে অ্যাকাউন্টিং এর আসলে অপরচুনিটি কতটুকু। এবং একটা বিষয় আমি অবশ্যই বলবো, আপনারা আসলেই সত্যি খুবই লাকি এই সেন্সে। আসলে আমরা নর্মালি তো ফ্রিল্যান্সিং বলতে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো আমরা বুঝি, কিন্তু একটা জিনিসকে অ্যাকাউন্টিং এর এই সেক্টরটায় লাকি বললাম এই কারণে, কারণ এই সেক্টরটা কম্পিটিশন এখন পর্যন্ত অনেক কম। সো যার কারণে আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ারে আপনারা এই সেক্টরটা নিয়ে কাজ করতে পারেন অবশ্যই, যদি প্রপার সঠিক গাইডলাইন যদি আপনার হাতে থাকে এবং প্রপার স্কিল যদি আপনি হন, অবশ্যই আপনি করতে পারবেন, মার্কেটে কাজ করতে পারবেন। সো যাই হোক, আমি আমার পরিচয়টা একটু দেই, আসলে আগে দেওয়া উচিত ছিল। আমি লেলিন কবির, এখানে সিনিয়র কনসালটেন্ট হিসাবে আছি, ক্যারিয়ার কনসালটেন্ট হিসাবে, এবং আমি নিজেও ফ্রিল্যান্সিং এর সাথে আমি কাজ করছি প্রায় দীর্ঘদিন। সো আসলে আপনারা যারা এখানে কষ্ট করে জয়েন করেছেন, আসলে আপনারা তো সবই শুনেছেন। সো আমি জাস্ট আপনাদেরকে আমাদের কোর্সের টাইমিং এবং হচ্ছে আমাদের বর্তমানে যে কোর্সগুলো আছে এই সম্পর্কে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিব। এবং যারা আপনারা কষ্ট করে আমাদের এখানে জয়েন করেছেন বা এসেছেন, আমাদের সাথে জয়েন করেছেন, তাদের জন্য আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে সবার জন্য একটা গিফট থাকছে, যারা আমাদের সাথে পরবর্তীতে জয়েন করছেন, বা সবার জন্যই বলা যায়। তো আমি অলরেডি আপনাদেরকে চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করেছি, যদি কেউ যদি মিসিং থাকেন, আপনারা যারা উপস্থিত আছেন তারা এখানে অবশ্যই আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো বা সহজ হবে। সো এনিওয়ে, তো আমরা সরাসরি ব্যাচে যদি চলে যাই ভাই, আমরা এখন বর্তমানে আমাদের অফলাইন এবং অনলাইন আমরা দুইভাবেই আমাদের কোর্স আমাদের আছে। সো আপনারা চাইলে যারা ঢাকায় আছেন তারা আমাদের মিরপুর এবং বনানী এই দুইটা ক্যাম্পাসে আপনারা চাইলে এসে সরাসরি ফিজিক্যালি ক্লাস করতে পারেন। আর এছাড়া যারা ঢাকার বাইরে আছেন বা যারা দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি, সো তারা চাইলে অনলাইনে খুব সহজে আমাদের সাথে জয়েন করতে পারেন। সো আমি যদি একটু টাইমিংটা যদি বলে দেই আপনাদেরকে, আমাদের বনানীতে আমাদের রবি বুধ 2 দিন, আগামী রবি বুধ 2 দিন আমাদের ব্যাচ আছে, যেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত
সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে বনানীতে। আর এছাড়া হচ্ছে মিরপুরেও আপনারা চাইলে করতে পারবেন। আমাদের মিরপুরেও আমাদের স্লট আছে, যেটা প্রতি শুক্রবার আমাদের একটা এক্সিকিউটিভ ব্যাচ আছে, প্রতি শুক্রবার 2:30 থেকে 6:30, 4 ঘন্টা। বাট এখানে সপ্তাহে 1 দিন হওয়ার কারণে এটার কোর্স ডিউরেশনটা কিছুটা বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে আমাদের মিরপুরের টাইম স্লট। আর এছাড়া কেউ যদি চান, আপনার চিটাগং থেকে যারা আছেন, সো আমাদের চিটাগং এও আপনারা কোর্সটা করতে পারবেন। আমাদের চিটাগং এ প্রতি শুক্রবার এভরি ফ্রাইডে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত করে ক্লাস হবে। সো যারা চিটাগং আছেন তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আছে, এভরি ফ্রাইডে আপনারা চাইলে এটা করতে পারবেন। এবং চিটাগং এ আমরা দীর্ঘ প্রায় 2 মাস পরে আমরা আবার নতুন করে আমরা ব্যাচ দিতে পেরেছি। সো আপনারা চাইলে চিটাগং করতে পারবেন। আর ফাইনালি যদি অনলাইনের ব্যাপারটা যদি একটু শেয়ার করি, আমাদের অনলাইনে রবি বুধ সপ্তাহে 2 দিন রাত 8টা থেকে 10টা, আমি আবারও বলছি রবি বুধ সপ্তাহে 2 দিন রাত 8টা থেকে 10টা করে আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবেন। এবং আমি আপনাদেরকে যে ব্যাচগুলোর কথা বলেছি এগুলো সবই শুরু হবে আমাদের আগামী মাস থেকে। বেসিক্যালি আমরা এখন সেপ্টেম্বরের জন্য আমাদের ভর্তি চলছে এবং আমাদের ভর্তিটা চলবে 31 তারিখ পর্যন্ত। সো যারা জয়েন করেছেন আমাদের সাথে তারা চাইলে 31 তারিখ পর্যন্ত আপনারা জয়েন করতে পারবেন। এবং যারা আজকে এখানে আমাদের সাথে জয়েন করেছেন তাদের সবার জন্য আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের যে কোর্স ফি, এখানে তাদের জন্য সবার জন্য বিশাল একটা আমরা একটা স্কলারশিপের ব্যবস্থা রেখেছি। যারা এই ওয়ার্কশপ থেকে জয়েন করবে তারা সবাই এখানে 2টা জিনিস পাচ্ছেন। প্রথমত হচ্ছে আমরা কোর্সের ম্যাটেরিয়ালস গুলো আমরা দিয়ে দিব, যে ভাইয়া যেটা বলেছে যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং না বাট শিখতে চাচ্ছেন, আমরা এই ম্যাটেরিয়ালস গুলো আমরা দিয়ে দিব ভর্তির সাথে সাথে, যেটা দিয়ে এখন থেকে আপনারা প্র্যাকটিস শুরু করতে পারবেন। এন্ড দেন ক্লাসে আসার পর আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে আমরা যারা এখানে জয়েন করেছি তাদের জন্য আমাদের অফলাইনে আমাদের রেগুলার যে প্রাইস সেটা হচ্ছে আমাদের 50,000 টাকা। বাট এই কোর্সটা অফলাইনে আপনারা যারা ওয়ার্কশপে জয়েন করেছেন তারা মাত্র 21,000 টাকায় আপনারা নিতে পারবেন অফলাইন ব্যাচগুলো। আর যারা অনলাইনে জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে, যেটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 25,000 টাকা, সেই প্রোগ্রামটাই আপনারা মাত্র 12,000 টাকায় এই কোর্সটা নিতে পারবেন। এবং আমাদের প্রত্যেকটা কোর্স শেষে আমাদের লাইফ টাইম বা 1 বছর, আমরা নর্মালি অফিসিয়ালি বলি 1 বছর আমরা ক্যারিয়ার সাপোর্ট দিচ্ছি, এবং কেউ যদি চায় 1 বছর পরেও এসে সাপোর্ট নিতে পারবে। সো কোর্সের টাইম গুলো আশা করি আপনাদেরকে আমি শেয়ার করেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো যদি কারো যদি কোনো বিষয় যদি জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানতে চাচ্ছেন, আমাকে যদি একটু শেয়ার করতেন। কোর্সের ডিউরেশন কত অনলাইনেরটা? ভাইয়া আপনি আমাদের এখানে কোর্সগুলো হচ্ছে মূলত এটা 65 আওয়ার্স এর প্রোগ্রাম, আর এটা মূলত আমাদের 2.5 থেকে 3 মাস সময় লাগবে টোটাল কোর্স। ওকে, থ্যাংক ইউ। সো কারো যদি আর কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, ধানমন্ডি ব্রাঞ্চে কি কোনো অফলাইন ব্যাচ শুরু হবে? কামিং কোন ব্যাচ আছে? আবু হানিফ ভাই, জি জি প্লিজ। ধানমন্ডি ব্রাঞ্চে কোনো অফলাইন ব্যাচ আছে কিনা? ধানমন্ডিতে ভাইয়া আমরা আপাতত কোনো ব্যাচ আমরা আপাতত দিচ্ছি না। সো আমাদের ওইখানে আমাদের অলরেডি ধানমন্ডির যে আমাদের যে অফিস আছে ওইটা অলরেডি আমাদের শিফটিং চলছে। সো ওটা আমাদের মিনিমাম 2 মাস পরে হয়তো আপনি নতুন ব্যাচ ইনশাআল্লাহ হয়তো পেতে পারেন। 2 মাস বা 3 মাস সময় লাগতে পারে। জি, থ্যাংক ইউ। ধানমন্ডিতে কোথায় অফিস আপনাদের? ভাই ধানমন্ডি পাচেরে, এনাম র্যাঙ্কস এর অপোজিটে। এনাম র্যাঙ্কস এর অপোজিটে, আচ্ছা। ওখানে কবে থেকে দিতে পারবেন আপনারা? ওইটা আপনি আমাদের আপাতত সব স্লটই বুক। ধানমন্ডির এরিয়াতে যে স্লটগুলো ছিল এগুলো আপনি আগামী 3 মাস পরে হয়তো আপনারা নতুন স্লট পেতে পারবেন। এনাম র্যাঙ্কস এর বাড়ি নম্বর কত ধানমন্ডি? এটা হচ্ছে সুগন্ধা কমিউনিটি সেন্টারের উপরে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল। এইখানে আপনাদের যে কোর্সটা হবে অনলাইনে, তাহলে এটার মানে আপনাদের কি কি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এর কোনো লিমিট আছে? যেমন একটা হয় কি যে অনেক সময় যে অনেক কোশ্চেন থাকে, অনেক কোয়েরি থাকে, আপনার এরকম অনেক সময় লিমিট করে দেওয়া হয় 25 জন, 30 জন বা 40 জন, অনেক সময় অনেক জায়গায় আনলিমিটেড থাকে। সেই ক্ষেত্রে ওই কোশ্চেন গুলো একটু প্রবলেম হয় অনেক কোর্সে দেখা গেছে এরকম। এরকম আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে আপনারা আপনাদের ম্যাক্সিমাম সিট এতগুলোর বাইরে আপনারা নেবেন না? একটু বলুন। আমি জানি না আপনি কি আমাদের এখানে কোনো কোর্স করেছেন কিনা, বা আমাদের এখানে যদি আমাদের কোনো স্টুডেন্ট থাকে আসলে ওনারাও বলতে পারবে। আমাদের অফলাইন এবং অনলাইন যে কোর্সই করেন না কেন আমরা সিটের একটা লিমিটেশন রাখি এবং আমরা লিমিটেড স্টুডেন্ট নিয়ে আমরা আসলে ক্লাসগুলো করাই।
একটা জিনিস কি ধরেন অনেক অর্গানাইজেশন আছে দেখবেন 5,000 টাকায় কোর্স করাচ্ছে বা 10,000 টাকায় কোর্স করাচ্ছে কিন্তু 100 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাচ্ছে। হ্যাঁ, বাট আমাদের এখানে আসলে ব্যাপারটা মোটেও এরকম না। আমাদের এখানে অনলাইনের ক্ষেত্রে সর্বোচ্চ 30 জন এবং অফলাইনের ক্ষেত্রেও আমরা 24 থেকে মানে আমাদের ল্যাবের ক্যাপাসিটি অনুযায়ী 24 থেকে 30 জন পর্যন্ত অনলাইন এবং অফলাইন আমরা এইভাবেই আমরা আসলে করাই। কারণ আসলে এখানে অনেক মানুষের কোশ্চেন থাকে, অনেকের অনেক ধরনের কোয়ারিজ থাকে, এগুলো আসলে প্রপারলি শেষ করা যায় না। আসলে যদি আমি আপনাকে যদি এগুলো যদি প্রপার যদি ক্লিয়ার করতে না পারি, আলটিমেট আপনি প্রপার স্কিলও হবেন না। সো দ্যাটস ওয়াই আসলে আমাদের কোয়ালিটি এবং সার্ভিস প্রপার ইনশিওর করার জন্য আমরা এই মানে কোয়ান্টিটিটা আসলে আমরা মেনটেন করি আর কি, লিমিটেশনটা রাখি সিটের। তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আচ্ছা ভাইয়া, ধানমন্ডি অফিসে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? ধানমন্ডি অফিস ভাই আমাদের সকল অফিস আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। বাট আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। হ্যাঁ, অবশ্যই ফোন করে আসবেন। আমি আমার নাম্বারটি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কারো যদি কোনো বিষয় যদি আরো জানার থাকে আপনারা চাইলে আমাকে 1-to-1 ফোন করতে পারবেন।